Okay, hi everyone. So welcome to আমার জিআরই ম্যাটেরিয়ালস সেশন। আজকেরটা আমাদের হচ্ছে সেশন 3। আপনারা জানেন যে আমরা 1 নম্বর সেশনে পড়ছিলাম হচ্ছে ইটিএস এর অফিসিয়াল ম্যাটেরিয়াল গুলো, যত রকম ইটিএস অফিসিয়াল ম্যাটেরিয়াল আছে। 2 নম্বরে আমরা পড়ছিলাম, দেখছিলাম হচ্ছে কেএমএফ, জাংওয়ে, 60 সেটস, এইসব জব, চাইনা থেকে আসা জব, যত ম্যাটেরিয়াল। ওকে, মেড ইন চায়না বাট নট মেড ইন চায়না, দোজ আর অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচার্ড ইন দ্য ইউএস, বাট চায়না হয়ে আসছে। লিকড কোয়েশ্চেন, রিয়েল কোয়েশ্চেন, ওইটা আমরা দেখছি সেকেন্ড সেশনে। যারা এখনো দেখেন নাই, আমি সেশনের মাঝখানে আমি ইউটিউব প্লেলিস্টে দিয়ে দিব, যেখানের মধ্যে আমার সবকিছু আছে। আজকে এটাও ইউটিউবে চলে যাবে, তো এনি টাইম আপনার যদি মনে হয় আপনার অন্য কাজ আছে, ইউ ক্যান ড্রপ অফ এনি টাইম, নো ওয়ারিস, আমাকে বলা লাগবে না, কিছু করা লাগবে না। ওকে, আচ্ছা। সো আর ছোট শেষে কোয়েশ্চেন আনসার সেশনটা নিব, মানে শেষ করে তারপরে। ওকে, আর এই তো, এটা জাস্ট কোনো পড়ানো না, জাস্ট দেখাবো যে কিভাবে ইউজ করতে হয়, কিভাবে কি করতে পারেন, যতটা আমার বেস্ট নলেজ আছে তা থেকে দেখাবো। ওকে, আচ্ছা। সো শুরু করি। আমি নাম দিচ্ছি গ্রেগ ম্যাট, দ্য গোট, গ্রেটেস্ট অফ অল টাইম। কেন আমি তাকে গ্রেটেস্ট অফ অল টাইম বলতেছি? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, গ্রেগ ম্যাটারকে যখন আমি ফার্স্ট দেখছিলাম, মানে ফার্স্ট যখন আমাকে আমি তো সেই 2018-এ জিআরই দিছি, রাইট? সো দ্যাট ওয়াজ প্রি কেএমএফ, প্রি গ্রেগ ম্যাটেরা একটা সময়। তখন আমাদের হাতে ছিল খালি ইটিএস এর ম্যাটেরিয়াল, আর ইটিএস এর ক্লোজেস্ট ছিল হচ্ছে খালি ম্যাকবুশ, দ্যাটস ইট। এটাই আমাদের কাছে ম্যাটেরিয়াল ছিল। এগুলো করে হইতেছে যে আমরা কোনো রকম একটা স্কোর করতাম আর কি। আচ্ছা, তো এরপরে যখন ওভার দ্য টাইম, আমার মনে আছে গ্রেগ ম্যাটকে আমি ফার্স্ট শুনছি হচ্ছে আই থিঙ্ক 2022-এর দিকে। তখন হচ্ছে গ্রেগ ম্যাট মোটামুটি এদিকে আসছে, মানে 20-এর পর, পোস্ট কোভিড এরাতে। তো আমি তখনও জাস্ট আমার একটা স্টুডেন্ট, আমার মানে পুরনো স্টুডেন্ট, ছোটবেলায় বায়োলজি কেমিস্ট্রি পড়াইতাম, এরকম একটা স্টুডেন্টকে গাইড করতেছিলাম। তো দেখলাম আমি গ্রেগ ম্যাট নিয়ে অনেক লাফালাফি করতেছে। অ্যাকচুয়ালি 22-এ না, 20 সালে আসছিল, 20-এও শুনছিলাম। বাট তখনও শুনছিলাম গ্রেগ ম্যাটকে নিয়ে অনেক লাফালাফি, যে $5 মধ্যে দিচ্ছে, $5 মধ্যে দিচ্ছে। অ্যাট ফার্স্ট আই ওয়াজ রিয়েলি স্কেপটিক, অ্যান্ড আমি খুবই এখন ক্ষমা প্রার্থী এটার জন্য, খুবই লজ্জা লাগে আমার কাছে ব্যাপারটা এখন। আমি খুবই স্কেপটিক ছিলাম, আমি রীতিমতো ঝগড়া করতেছিলাম ওদের সাথে যে কি $5 কেমনে দিচ্ছে, $5 পার মান্থ ওরা দিতেছে একটা সাবস্ক্রিপশন, তখন $5 ছিল পার মান্থ। হ্যাঁ, আমি লাইক, কোথায় ম্যাগুসা আমাদেরকে, মানে ম্যাগুসা অনেক সস্তা, ম্যাগুসা অনেক এফোর্ডেবল করে ফেলছিল। ম্যাগুসের আগে ইট ওয়াজ ব্যারন্সের জমানা, বা ম্যানহাটন বা কাপলান, এদের জমানা। এর অনেক টাকা, অনেক টাকা নিত, ঠিক আছে? ম্যাগুস হিসেবে অনেক চিপ করে ফেলছিল, লাইক $100 6 মাসে আপনি যে প্রিপারেশন নিতে পারবেন। দ্যাট ওয়াজ এ রেভলিউশন ইট সেলফ। ওকে, আমার কথা হচ্ছে এইটারও রেভলিউশনাইজ করে ফেলছে গ্রেগ ম্যান পোস্ট কোভিড এরার দিকে, ঠিক আছে? ওরা যখন ওয়েবসাইট বানায় এদিকে চলে আসছে জিনিসটা, সাবস্ক্রিপশন মডেলে $5 এ মান্থ। আমি লাইক, ও মাই গড, এটা তো আমি ভাবছি এটা চিপ, এটা মনে হয় ফালতু, গ্রেগ ম্যাট মনে হয় কাজে কিছু না, এরকম একটা কিছু। 20-এ এরকম একবার ভাবছিলাম, আমার ঘাটাইও নাই। 22-এও আমি ঘাটাইও নাই, আমি জাস্ট এরকম বলে ঝগড়া টগড়া করে রেখে দিছি যে আচ্ছা না, ম্যাগুসই বেস্ট, ম্যাগুসটাই বেস্ট। হ্যান তেন। দেন হচ্ছে যে ওই তো, যখন আমি অ্যাকচুয়ালি ডাইভ ইন করছি জিনিসটাতে, যখন আমি একটু, আমি এই প্রফেশনালি পড়ানো খুব শুরু করছি আফটার। তখন তো খুব ইনফর্মালি করতাম, হ্যাঁ, ইনফর্মালি প্রচুর সেশন নিতাম, লাইক বেসড অন মাই ইয়া। তো প্রফেশনালি না করলে তো আর আপনি আর এত আপডেট থাকার দরকার হয় না। তো আই থিঙ্ক এটা 2 বছর আগে যখন আমি প্রফেশনালি পড়ানো শুরু করছি, খুব আমি গ্রেক কোচিং এ পড়াইতাম, দেন হইতেছে যে খুব জিনিসটাকে নিয়ে একটু এভাবে সিরিয়াস হয়েছি, আচ্ছা দিস ইজ সামথিং আই ক্যান মেক এ প্রফেশন আউট অফ ইট, রাইট? বিকজ আই এম রিয়েলি লাভিং ইট, লাইক এত জব টপ করছি, মাগার ওই মানুষকে অ্যাডভাইস দেওয়ার মতো মজা আর কোথাও পাইনি জিআরডিতে। ওকে, জিআরই বা এরকম টেস্ট প্রেপে। সো তখন যখন আমি হচ্ছে যে গ্রেগ ম্যাটকে নিয়ে একটু ঘাটছি, ভালো মতো ঘাটা শুরু করছি, আই এম লাইক, ও মাই গড, এই লোকটা কি করছে! মানে উনি যেটা করছে, আমি, মানে আমরা কেউ এর আগে, স্পেশালি ভার্বাল সেকশনটা যদি আমি বলি, স্পেশালি ভার্বাল সেকশনটা, সে যেভাবে ভার্বালকে অ্যাপ্রোচ করছে, লাইক ইট ওয়াজ আনপ্রেসিডেন্টেড, ঠিক আছে? ইট ওয়াজ কাইন্ড অফ আনপ্রেসিডেন্টেড। অ্যান্ড এমন না যে সে সবকিছু রেভলিউশনারি করে ফেলছে, ইট ওয়াজ দ্য দ্য প্যাকেট দ্য প্যাকেজিং হি মেড কাইন্ড অফ। ওকে, ধরেন জিনিসপাতিগুলো আমরা জানতাম, জিনিসপাতিগুলো আমরা রিয়েলাইজ করতাম, জিনিসপাতিগুলো হয়তো ম্যাগুসের লেসন দেখে আমরা শিখতাম, কিন্তু ওইটাকে যে এভাবে চিন্তা করা যায়, ফর এক্সাম্পল দ্য মোস্ট ইউবিকুইটাস যে জিনিসটা ও বারবার বলে, ম্যাথ স্ট্র্যাটেজি, যে ভার্বাল রিজনিংটা পুরোপুরি আসলে একটা ম্যাথের মতো, কোয়ান্টের ম্যাথের মতো। দেখেন, আমরা যারা যারা জিআরইউশন নিতাম, আমরা বুঝতাম এটা রিজনিং, এটা এভাবে বুঝতাম, উপরে মানে এভাবে করে বুঝতাম। কিন্তু ও যখন আমাদেরকে বললো এটা ম্যাথ, তখন ইট হিটস ইউ ডিফারেন্টলি, ইট হিটস ইউ ইন অন অন অ্যানাদার লেভেল। ও, এটা ম্যাথ, আচ্ছা তাহলে আমি এতদিন এটাকে ইংলিশ ভাবতেছিলাম, না এটা আসলে ম্যাথের মতোই, এটাও একটা লজিকের খেলা, ঠিক আছে? একটা হচ্ছে সাটেল ওয়েতে বুঝা, আর একটা হচ্ছে প্যাকেজিং এর কারণে বুঝা, দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট গেম। এখন এইসবের পরে যেটা হয়েছে, জিনিসপাতিগুলো আরো আপনার ভেতরে যায়, আপনি জিনিসটা বুঝেন, ওয়াও, জিনিসটা তো এরকম। অ্যান্ড নট জাস্ট ভার্বাল, আমি ফার্স্ট একটু তার প্রশংসা করে একটু শুরু করি আর কি, হ্যাঁ, যে কোনো ইয়ার মতো, মানে গুরুর প্রশংসা করে শুরু করতেছি। ধরেন
কোয়ান্টে স্পেশালি আমি অনেক ক্ষমা প্রার্থী হচ্ছি, বিকজ আমি প্রথমে অনেক ঝগড়া করতাম গ্রেগ ম্যাটকে নিয়ে অন্যদের সাথে। সো লাইক ব্যাক ইন 2020 2022 কোয়ান্টের ক্লাসও, গ্রেগ ম্যাটের কোয়ান্টের ক্লাসও এক্সেপশনালি ওয়েল। এটা আবার এখানে দেশে অন্যরা কেউ বলতে চায় না আমি দেখছি, বাট আমি যখন খাটছি আমি দেখছি যে তার কোয়ান্টের ক্লাস হাইলি কনসেপচুয়াল, খুব ভালো কনসেপচুয়াল ক্লাসগুলা, অ্যামেজিং অ্যামেজিং। অ্যান্ড স্পেশালি ওর ডেলিভারিটা, ওর হিউমারটা, ওর সবকিছু, লাইক গ্রেগ ম্যাটের ক্লাসের ফ্যান হবে না এরকম মানুষ খুব রেয়ার, খুবই রেয়ার। ওকে, আচ্ছা, কারণ এটা তো বলা যায় না, ধরেন যে একজন মানুষ যত ভালো মতোই ক্লাস নিক না কেন, ফ্যান হওয়ার জন্য আসলে মানে এটা আপনি কি কখনো শিওরলি বলতে পারবেন না কে কার ফ্যান হবে কে কার ফ্যান হবে না। বাট আমার কাছে মনে হয়েছে গ্রেগ ম্যাটের ফ্যান হবে না এরকম মানুষ খুব কম। আচ্ছা, তো এটা তো হচ্ছে তার কোয়ালিটি, লাইক দিস ইজ হাউ হাউ হি অ্যাপ্রোচ দ্য থিং। এরপর আসি তার অ্যাফোর্ডেবিলিটি। কেন আমি তাকে গোট ডাকি? হি সিঙ্গেল হ্যান্ডেডলি, একদম সিঙ্গেল হ্যান্ডেডলি পুরো মার্কেটটাকে ডিজার্ভ করে ফেলছে জিআরই। ওকে, মানে ইমাজিন আপনি জাস্ট, দেয়ার আর মেনি পিপল, স্পেশালি আই থিঙ্ক ইন্ডিয়াতে খুব বেশি পপুলার গ্রেগ ম্যাট, আমি যেটা খেয়াল করছি ইন্ডিয়াতে খুবই পপুলার। আপনি যখন গ্রেগ ম্যাটের ক্লাসগুলো করবেন আপনি দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ ইন্ডিয়া থেকে জয়েন করতেছে ওর লাইভ ক্লাসগুলোতে। হ্যাঁ, এটা বিকজ অফ ওদের এডুকেশনাল বেসটা আমাদের থেকে একটু বেটার আমার কাছে মনে হয়। আমার কাছে এটাও মনে হয়েছে গ্রেগ ম্যাটকে ফলো ভালো মতো করার জন্য সার্টেন লেভেল অফ বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে। আপনি যদি একটু উইথ সব ব্যাপারে স্মার্ট না হন তাহলে হয়তো গ্রেগ ম্যাটকে ফলো করার জন্য আপনার জন্য প্রথমে টাফ হয়ে যাবে। আপনাকে প্রথমে কিছু কাজ করে তারপর গ্রেগ ম্যাটে যাইতে হবে। সো আমি সবকিছু বলবো, সবগুলো ওয়ে দেখাবো কে কোন স্টেজ থেকে কিভাবে কি করতে পারেন। সো টকিং অ্যাবাউট ওটা, যে গ্রেগ ম্যাটের যেটা বললাম যে আপনার সিঙ্গেল হ্যান্ডেডলি যেটা করছে, যারা ওরা অনেকে আছে, ইন্ডিয়ান অনেকে আছে বা এরকম আরো অনেকের বাইরে বাইরে দেশে আরো যারা অনেকে আছে, এদের অনেকের জন্যই জাস্ট 3 to 4 মান্থস ওরা খুব ভালো একটা জিআরএস স্কোর আসলে করতে পারে। বিকজ ওদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং খারাপ না, ওদের ভালো, ওরা মোটামুটি পড়াশোনা করে আসছে, আমাদের হাই স্কুলের মতো না। উই অল নো যে আমাদের স্কুল ব্যবস্থার অবস্থা খুবই খারাপ, এতটা খারাপ যে আমি যখন নরডেমে ছিলাম, আমাদের নরডেমে তো খুব ভালো জোর দেওয়া হয় এইসব ম্যাথের উপরে। লাইক ইউজুয়ালি যেটা হয়, নরডেম ফার্স্ট সেমিস্টারে ম্যাক্সিমাম মানুষ ম্যাথে ফেল করে, ঠিক আছে, লাইক অনেক বেশি, হাফের বেশি। অথচ এরা সবাই স্কুলের বিভিন্ন ভালো স্টুডেন্ট। ওকে, আমরা করতাম বিকজ নরডেম যখন হচ্ছে ফার্স্ট থিওরিটিক্যাল কোশ্চেন করতো, কনসেপ্টকে নিয়ে ঘাটাইতো, আমরা প্যারা খাই যেতাম। স্কুলে তো আমরা এসব করি নাই, আমরা তো অনুশীলনী ম্যাথ করছি বসে বসে, ঠিক আছে। তো আমাদের এই যে একটা ল্যাকিং, এটা ধরো যা ধরেন যাদের নাই, তারা খুব ভালো মতো গ্রেগ ম্যাটকে খুব ইজিলি ফলো করে সুন্দর মতো 2-3 মাসে একটা স্কোর নিয়ে আসতে পারে। 2-3 মাসে তখন ধরেন $5 ছিল, ওর টোটাল কস্ট হয়তো মাত্র $15 থেকে $20। আনইমাজিনেবল। একটা ম্যাগাজিন সাবস্ক্রিপশন 6 মাসের জন্য কিনতে হলে আপনাকে $100 দিতে হইতো, ঠিক আছে। এখন আপনি তো বলবেন না না আমরা তো কম দামে করি, যেমন আমারও একটা, আই হ্যাভ এ গাই যাকে আমি সাজেস্ট করি আমার স্টুডেন্টদের কাছে, উনি তো কম টাকায় দেয়, উনি একটা কেন জানি ম্যানেজ করে। বাট আমরা বলেছি নর্মাল মানুষদের কথা, যারা অ্যাকচুয়ালি নিজের ক্রেডিট কার্ড দিয়ে পে করে, ঠিক আছে, তারা, তাদের কাছে ওইটা $100 ছিল, কাপলানেরটা ওই $500 ছিল, আর গ্রেগম্যানেরটা $5 ছিল, ঠিক আছে, ওর কাছে ডলার মানে এটাই। আচ্ছা, সো এইরকম কারণে সিঙ্গেল হ্যান্ডেডলি সে পুরো ডিসরাপ্ট করে ফেলছে মার্কেটটাকে, ঠিক আছে। ওকে, এখন আমাদের ব্যাপারটা হইতেছে এখন রাইট নাও ও আসলে আমাদের জন্য কি করতে পারে, আমরা ও থেকে কি নিতে পারি, আর কতটুকু নিব, কতটুকু নেওয়া উচিত, কতটুকু নেওয়া উচিত না। বিকজ অ্যাজ এ হিউম্যান ওরও লিমিটেশনস আছে, বাট অ্যাট দ্য সেম টাইম ওর অ্যামেজিং ব্যাপার স্যাপার আছে। ওকে, সো আমি যদি বলি এটাকে গ্রেগ ম্যাটেরিয়াল যদি আমরা ইউজ করার কথাটা বলি, আমাদের দুইটা স্টাইলে ইউজ করতে পারি। একটা হচ্ছে যে আমরা যদি গ্রেগ ম্যাট বলি, বাই দ্য ওয়ে একটা জাস্ট ফান ফ্যাক্ট, আপনারা জানেন নাকি জানি না, গ্রেগ ম্যাটের কিন্তু ওর নাম কিন্তু আসলে গ্রেগ না, গ্রেগ ইজ নট হিজ রিয়েল নেম। ওকে, ওর রিয়েল নেম ও কখনো বলে নাই, ও আই থিঙ্ক ফেসও দেখায় নাই কখনো, একটা দুইটা সেশন হয়তো দেখাইছিল, আমি এখনো দেখি নাই। সো ওর অ্যাকচুয়াল নাম হচ্ছে আল্লাহ জানে কি জানি। ও যেটা করছে এটা জাস্ট জিআরই জিম্যাট, এটাকে নিয়ে একটা পোর্টম্যান্টু করছে। পোর্টম্যান্টু মানে দুইটা শব্দের মিলনকে বলে পোর্টম্যান্টু, সুন্দর একটা ওয়ার্ড। সো ইয়া, গ্রেগ ম্যাট। সো বাট ওকে সবাই গ্রেগ ডাকবো, আমরা গ্রেগই ডাকবো, গ্রেগ। ওকে, এখন গ্রেগ এটাকে ইউজ করার দুইটা ওয়ে আছে। 1 নম্বর ওয়েটা হচ্ছে আমরা যেমনি করি, আমরা পাইরেসি ইউজ করতেছি, রাইট। আমরা হচ্ছে যে আলটিমেটলি আমরা জব ইউনো হাউ উই ওয়ার্ক। ওকে, এটা হচ্ছে একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে অ্যাকচুয়ালি পেইং গ্রেগ, দ্যাট মিনস সাবস্ক্রিপশন। আপনারা আমাকে বলেন আমি কোন ওয়েটা আগে বলবো আপনাদেরকে, আমি কিভাবে জানবো আপনাদের কাছ থেকে এটা, বলেন।
আপনারা আমাকে বলেন যে এটা কোনটা আগে বলবো, কমেন্ট করেন। পাইরেসি, সাবস্ক্রিপশন। ওকে, বোথ। হ্যাঁ, বোথ তো বলবোই অর্ণব ভাই। প্রথমে কোনটা বলবো? প্রথমে কোনটা বলবো? হুইচ ওয়ান শুড আই গো ফার্স্ট? ওকে, পাইরেসি। আচ্ছা, সো পাইরেসি যদি আমি আগে বলি, ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা যেভাবে করে, আর শুধু আমার না, আমার একার না, বাংলাদেশে যত আরো ইনস্ট্রাক্টর আছে তাদের ড্রাইভেও, তারা যদি একটু আপডেট থাকে তাদের ড্রাইভ এটা পাওয়া যায়। ঠিক আছে, সো দ্য থিং ইজ, এটা বোঝার জন্য, পাইরেসি বা ওটা বোঝার জন্য একটা জিনিস আগে বুঝতে হবে। গ্রেগ ম্যাট is kind of unparalleled for explanation for his classes. ওকে, আমি ধরেন আমি আমার মতো করে অনেক মজা করে বুঝাইলাম, আমি হয়তো বড় করে আপনাকে এটাকে বাংলাদেশি কালচারের সাথে মিলাই বুঝাইতেছি, বাট ওই কোয়েশ্চেনকে যখন সলভ করে বা আপনি যখন ও সলভ দেখবেন, আপনি নিজে অবাক হয়ে যাবেন, ওয়াও, লাইক এটা ওর একটা অন্যরকম ভালো একটা একটা কাম ওয়েতে খুব সুন্দর করে একটা জিনিস খুব এক্সপ্লেন করে ফেলতে পারে। সো ওর মেইন মেইন যে কারণে ও হিট করছে, যে কারণে ও জো, সেটা হচ্ছে ওর এক্সপ্লেনেশন আর ওর ক্লাসেস। ঠিক আছে, ওর ক্লাসগুলা, ওর রেকর্ড গুলা, ক্লাসগুলা, লাইভ ক্লাস হবে, রেকর্ড ক্লাস হবে, হোয়াট এভার। আচ্ছা, এখন আমরা সবার কাছে, আই রিপিট, সবার কাছে মোটামুটি যেই যে ক্লাসগুলা গ্রেগ ম্যাটের দরকার সেগুলো সবার কাছে আমাদের ড্রাইভে আছে। দ্যাটস ইট, ড্রাইভে আছে। তাহলে আমাদের কাছে কি নাই যেটা আমরা রেপ্লিকেট করতে পারবো না, যেটা রেপ্লিকেট করা অনেক ঝামেলা হবে? মানে রেপ্লিকেট মানে হচ্ছে যেটাকে আলটিমেটলি করার দরকারও নেই হয়তো। এটা হচ্ছে যে ও তো একটা প্ল্যাটফর্ম, তাই না? তো ও কিন্তু ইউএসএ তে থাকে, বুঝতে হবে আপনার। তো ও যেহেতু আমেরিকাতে থাকে, ও যখন হচ্ছে যে হ্যাঁ অনলাইন লাইভ ক্লাস গুলো, অনলাইন লাইভ ক্লাস গুলো আমরা হয়তো একটু পরে পাবো, যেমন প্রতি বছর বছর আপডেট আসে গ্রেগ ম্যাটের, টরেন্টে পাওয়া যায় এরকম। ঠিক আছে, ওকে, আমি দরকার হলে আপনারা যারা খুঁজবেন টরেন্টের লিঙ্কও দিয়ে দিব আপনাদের, টরেন্ট বিডিতে টরেন্ট আছে গ্রেগ ম্যাটের। ওকে, এনিওয়ে, যেটা বলতেছিলাম যে হ্যাঁ, এই যে আহ, ও কিন্তু ইউএসএ তে থাকে। ওকে, ও ইউএসএ তে থাকে। সো এখন ইউএস এর ব্যাপারটা হচ্ছে যে ও ইটিএস এর কোয়েশ্চেন টোয়েশ্চেন গুলোকে এক্সপ্লেন করতে পারবে। ঠিক আছে, কিন্তু ও যখন হচ্ছে যে ওর প্ল্যাটফর্মটা বানাবে, ও যখন ওর প্ল্যাটফর্মটা ধরেন হচ্ছে যে ও প্ল্যাটফর্মটা যে বানাইতেছে ম্যাগুসের কম্পিউটার হিসেবে, রাইট? ম্যাগুসের তো প্র্যাকটিস কোয়েশ্চেন ছিল, তো ওকেও কিন্তু ওর নিজস্ব প্র্যাকটিস কোয়েশ্চেন দিতে হবে ওখানে যারা যারা পড়ায় বিদেশে। হ্যাঁ, তাহলে মানে যারা জিআরই পড়াইতেছে ইউএসএ তে, ওদের যে প্র্যাকটিস কোয়েশ্চেন গুলা, ওগুলো ওদের নিজস্ব বানাইতে বানাইতে হবে। দে ক্যানট ইউজ ইটিএস এর কোয়েশ্চেন, they can use this for for explanation purpose and all that, but when they're offering their own solution, যেটা আমার প্রোডাক্ট, এখানে থেকে আপনি জিআই প্র্যাকটিস করলে আপনার খুব ভালো হবে। ও কিন্তু ওর নিজস্ব ওর প্র্যাকটিস কোয়েশ্চেন গুলো দিবে। এখন ওর প্র্যাকটিস কোয়েশ্চেন গুলো যে দিবে, এটা হচ্ছে আমরা একদম প্রথম ক্লাসে, আমার এইটার ম্যাটেরিয়াল প্রথম দিনে, প্লাস আমার যে কোনো ওরিয়েন্টেশন ক্লাসে, আমি একানা সবাই বলবে এক কথা, যে ব্রেক ম্যাটের প্র্যাকটিস কোয়েশ্চেন হচ্ছে থার্ড পার্টি, জাস্ট লাইক ম্যাগুশ, জাস্ট লাইক 5LB, ম্যানহাটন 5LB, সবাই, সবাই এটা থার্ড পার্টি। থার্ড পার্টি মিনস কি? থার্ড পার্টি মিনস হচ্ছে যে নট দ্য ফার্স্ট পার্টি, মানে মেইন মেইন প্রোডাক্ট প্রডিউসাররা না। ফর এক্সাম্পল আইফোনের যে ব্যাক কভার গুলো, ওটা যদি একদম অ্যাপেল বানায়, সেটা আমি যদি ইউজ করি অনেক দাম দিয়ে, সেটা হচ্ছে ফার্স্ট পার্টি অ্যাপেলেরটা। আর থার্ড পার্টি কভার, থার্ড পার্টি কেস আলাদা। এখন অ্যাপেলের আইফোনের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না, ওখানে বরং অ্যাপেলের ব্র্যান্ড লোগো থাকার কারণে অনেক দামি হয়ে যায়, তার থেকে বরং আরো থার্ড পার্টি যারা কেস ম্যানুফ্যাকচার কোম্পানি, ওরা আরো ভালো প্রোডাক্ট বানায়। বাট ফর জিআরই থার্ড পার্টি জীবনেও কেউ কোনোদিন ইটিএস এর লেভেলে কোয়েশ্চেন বানাইতে পারবে না, এটা পসিবল না। ঠিক আছে, এটা সিম্পলি পসিবল না। সো আপনি যদি প্র্যাকটিস কোয়েশ্চেনের কথা চিন্তা করেন, যদি আমি এখানে একটু একটু ইলাবোরেট করে লিখি, প্র্যাকটিস কোয়েশ্চেনের কথা চিন্তা করেন যেটা গ্রেগম্যান অফার করে, সো ইউ শুড নট ইউজ। এখন আপনি যদি ইউএসএ তে থাকতেন, অ্যাকচুয়ালি ইউএসএ তে থাকলেও যে আপনি ইউজ করতে পারতেন না তা না, মানে আমি অফিসিয়ালি এটা বলতে পারতাম না আমি যখন ইউএসএ থেকে পড়াইতাম, রাইট? বাট ওইটা হচ্ছে যে উই লিভ ইন বাংলাদেশ, তো টেকিং অল দা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অ্যাডভান্টেজেস আমরা, তাই না? একদম। ওকে, সো আমরা যে অল্প টাকা জিআরবি প্রিপারেশন নেই, মাশাল্লাহ। ওকে, আমার মনে আছে আমি একবার আমার সিনিয়র একটা আপুকে ডিপার্টমেন্টের, উনি বিদেশে ছিলেন ওই সময়, উনি হাজবেন্ডের সাথে চলে গেছিলেন, ওনাকে জাস্ট ইটিএস এর পিডিএফ টিডিএফ গুলো পাঠাইছিলাম, আপু অনেক খুশি হয়ে গেছিলেন। ঠিক আছে, বিকজ ওগুলা ওখানে তো নীলক্ষেত নাই। আচ্ছা, আর পিডিএফ ওইভাবে পাওয়া যায় না এমনি করে। তো
রাইট নাও এগুলো আপনি ইউজ করবেন না, তাহলে প্র্যাকটিস কোয়েশ্চেন গুলো ইউ শুড নট ইউজ। তাহলে বাকি থাকে হইতেছে যে খালি এই ওর ক্লাসগুলাই, তাহলে বাকি থাকে শুধু ওর ক্লাসগুলাই, রাইট, যেগুলো ওর ভালো এবং যেটাই ওর মেইন অ্যাট্রাকশন, সেগুলো আবার মোটামুটি আমাদের ড্রাইভে পাওয়া যায়। আমাদের ড্রাইভে তো পাওয়াই যায়, প্লাস আবার যেগুলো আমাদের ড্রাইভে পাবেন না, যেমন আমি কিন্তু সবকিছু রাখিনি, আমি সিলেক্টেড কয়টা রাখছি যেগুলো আমার কাছে মনে হয়েছে যেগুলো রেলেভেন্ট, আর অনেকগুলো টরেন্টে পাওয়া যাবে, ঠিক আছে। সো দেয়ার ইউ গো, দ্যাটস হাউ ইউ ইউজ গ্রেগ ম্যাট, ইউ ইউ লুক আপ টু হিম অ্যাজ এ টিচার। টিচার সে পড়াইতেছে অ্যান্ড ইউ উইল অলওয়েজ নো যে আচ্ছা ও খুব ভালো একটা দামি কথা বলেছে, আপনি এটা মাথায় রাখতে পারেন যে ও ভালো কথা বলেছে। আমি এ পর্যন্ত ওর খারাপ কথা তেমন দেখি নাই, খুবই খুবই ভালো কথাই বলছে মোস্ট অফ দ্য কেসে, ম্যাটেরিয়াল থেকে শুরু করে সবকিছুতে খুব ভালো কথা বলে, ঠিক আছে। এখন ওর কোন কোন ম্যাটেরিয়াল গুলা খুব ইম্পর্টেন্ট সেটা থেকে আমরা একটু চলেন ফোকাস করি। সো লেটস গো টু, আমি আমার ড্রাইভে যাচ্ছি, আমার ড্রাইভে আমি যা যা রাখছি সেগুলো দেখাই আপনাদেরকে। ওকে, এই দেখেন আমার ড্রাইভ জিআরই আয়াজ, এই জাস্ট ইন কেস ইউ ডু নট হ্যাভ দিস ড্রাইভ, আমি এখন একটু দিয়ে দিচ্ছি এখানের মধ্যে। এটা খুবই অ্যাভেলেবল, এটা আমার জাস্ট গ্রুপ আছে আরেকটা জিআরই গ্রুপ নামে, আরেকটা জিআরই গ্রুপ, দ্যাটস দ্য গ্রুপের নেম, হ্যাঁ, আরেকটা জিআরই গ্রুপ। আর হইতেছে যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব জায়গাতে এটা একদম ফার্স্টে পিন করা আছে ডিসক্রিপশনে। সো এখানে যদি ইফ ইউ গো টু গ্রেগম্যাট প্লাস, আমি অনেক কিছু আনি নেই, তার আমার কাছে যেগুলো যেগুলো খুব ভালো লাগছে আমি সেগুলো সেগুলো আনছি। লেটস গো ওয়ান বাই ওয়ান। মাসি ভিডিওস এর মধ্যে সেখানে আমি সবগুলো রাখিনি, আমাকে যেগুলো যেগুলো মনে হয়েছে রেলেভেন্ট আমি সেগুলো রাখছি, ঠিক আছে। যেমন একটা খুব ভালো ভিডিও আছে ওর, একটা হচ্ছে ম্যানেজিং আওয়ার টাইম ফর দ্য নিউ জিআরই, এটা আমি সবাইকে দেখতে বলি, এটা ইটস আ মাস্ট ওয়াচ ফর এভরিওয়ান। এটা একটা 1 ঘন্টার ক্লাস, ইউজুয়ালি ওর ক্লাসগুলো হচ্ছে 1 ঘন্টার, ওর লাইভ ক্লাসগুলো হয় 1 ঘন্টার, গ্রেগ ম্যাটার। আচ্ছা, এরপরে থটস এন্ড ডিসকাশন অন দ্য স্ট্রাকচার অফ দ্য নিউ জিআরই, এটা একটা ভালো। এরপর আগের এই যে এইগুলা, এগুলো একটু আগের, এগুলো দেখবেন যে দেখছেন জানুয়ারি 12, 2022, এগুলো দেখবেন যে আরো আগের, এগুলো কাইন্ড অফ হইতেছে যে ওই শর্টার জিআরির আগের ভার্সনটা, মানে শর্টার জিআরি আসলো 2023 সেপ্টেম্বরে, যখন থেকে জিআরি শর্ট হয়ে গেছে, তার আগের কিছু ভার্সন আছে যে ওগুলা তো টাইম ম্যানেজমেন্টের জন্য আপনি অবভিয়াসলি নতুনটাই দেখবেন, টাইম ম্যানেজমেন্টের জন্য না আপনি আর আমার 40টা কোয়েশ্চেন একটা দেখবেন না, তাই না? দ্যাটস ইট, এগুলো মাস্ট ওয়াচ ভিডিও। জাস্ট আমি বলবো যে এটা দেখেন, মোটামুটি ইউ আর গুড টু গো। এবার বাকি ভিডিও দেখতে পারেন যে পরীক্ষার আগে কি করবেন, হাবি জাবি এসব কথাবার্তা গেল ব্যাক। এইটা একটা মাস্টার ক্লাস, মানে এটা একটা জোস জিনিস, গ্রেগ ম্যাট কোয়ান্ট কনসেপ্ট সিরিজ, অ্যামেজিং, অ্যামেজিং। ওকে, আমি সবাইকে বলবো যাদের কোয়ান্টে দুর্বলতা আছে, একটা হচ্ছে যে আমার কোয়ান্ট 101 একটা ড্রাইভ ফোল্ডার যেটা আমি ওপেন করে রাখছি সবার জন্য, উইচ ইজ অ্যাভেলেবল অন ইয়াতে আমার ফেসবুক গ্রুপ অ্যান্ড অল দ্যাট। ওটা খুবই বেসিক, 5 LB কে ধরে খুব বেসিক বেসিক কনসেপ্ট নিয়ে আমি অনেক কথা বলছি, 28টা ক্লাস ধরে, ওটা আমি ওপেন করে রাখছি সবার জন্য, একদম ফাউন্ডেশনাল। এইটা ওইটা আরেকটা জোস ফাউন্ডেশন, এবং দেখেন 71টা ক্লাস আছে, 71টা ঘন্টা, 71টা ঘন্টা লাইভ ক্লাস এটা, ঠিক আছে। এইটাতে কি আছে এখানের মধ্যে, এই যে ক্যাটাগরি ভাগ করা আছে একদম টপিক ওয়াইজ, আমরা যখন আমি পড়ানো শুরু করি, প্রথম কিন্তু আমি এই টপিকটা পড়ানো শুরু করি, ইন্টিজার, তারপর হচ্ছে ফ্র্যাকশন, তারপর এরকম। তো ও কিভাবে অ্যারেঞ্জ করছে আমি দেখাই আপনাকে। প্রথমে ইন্টিজার্স, প্রাইমস, ফ্যাক্টরস, এই ভিডিওগুলো। এরপর এখানের মধ্যে লাস্টের ভিডিও দেখবেন হচ্ছে একটা প্র্যাকটিস কোয়েশ্চেন, এটা হচ্ছে প্র্যাকটিস, এটা হচ্ছে প্র্যাকটিস। আচ্ছা, এটা হচ্ছে প্র্যাকটিস। তারপর 2 নম্বরের ফ্র্যাকশন, ডেসিমাল, পার্সেন্টেজ, লাস্টেরটা হচ্ছে প্র্যাকটিস। ওকে, আচ্ছা। এরপর আবার 3 নাম্বারটা, এটা হচ্ছে এই পর্যন্ত যা যা ক্লাস আছে সেগুলোর উপর একটা মেগা প্র্যাকটিস, ঠিক আছে। মেগা প্র্যাকটিস হচ্ছে যে কাইন্ড অফ ওই দুইটা আগের লেসন গুলোর উপর বেস করে। Good. এখন দেখছেন ভয়েসটা কত সুন্দর, শুনলেই মনটা ভালো লাগে যে আচ্ছা কথা শুনিও না, ঠিক আছে। তো এটা দেখার নিয়ম হচ্ছে, ওয়ান ইউ ক্যান ডু, আপনার যে যে টপিকে প্রবলেম সেই টপিকটা ধরে ধরে এখানে ফাইন্ড আউট করেন, একদম নাম ধরা আছে। আর আপনি যদি নামও ধরতে না পারেন ভাই, আপনি প্রথম থেকে দেখবেন। আর আপনি যদি প্রথম থেকে দেখে না বুঝেন, তাহলে আপনি ইংলিশ বুঝেন না, বুঝতেছেন না, তাহলে আপনি আমার বাংলা ভিডিও দেখেন, ঠিক আছে। আমার ভিডিও দেখতে পারেন, জিআরই কোয়ান্ট স্কুলের প্লেলিস্ট আছে, 5 LB নিয়ে, গ্রেমলিনের প্লেলিস্ট আছে 5 LB নিয়ে, টেস্ট পয়েন্ট নিয়ে, সবারটা ঘেটে ঘেটে দেখে আগে বাংলাতে অ্যাকাস্টম হন, তারপর এটাতে দেখেন। গ্রেমলিন, জিআরই কোয়ান্ট স্কুল, আমার ভিডিও, অনেকেই আছে, ঠিক আছে, দেখতে পারেন। আচ্ছা, তারপরে এরকম, আর যদি এটা দেখে ফেলেন তাহলে তো হয়ে গেল। এখন কোয়ান্ট কনসেপ্ট সিরিজের 71টা ক্লাস কিভাবে সাজানো, কেন আমি এটা খুব রেফার করি, এটা দেখলে মোটামুটি ইটিএস এর অনেক কোয়েশ্চেন সলভ হয়ে যায়। ইটিএস এর অফিসিয়াল গাইডে, যারা ইটিএস এর অফিসিয়াল গাইড কি চিনেন না, আমার প্রথম ভিডিওটা দেখবেন এই সিরিজের, ইউটিউবে আছে। তো ফার্স্ট পার্টি কোয়েশ্চেন গুলা যেগুলো ইটিএস বানাইছে প্রথম, যে আপনি এটা প্যাটার্নটা বোঝার জন্য, ওগুলো আপনি কমন পাবেন না কোয়েশ্চেনের মধ্যে। কমন পাওয়ার জন্য পড়তে হলে আপনি কেএমএফ পড়তে পারেন, কারণ কেএমএফ পড়লে কয়েকটা কমন পাইতে পারেন, সবগুলো যদি শেষ করে যান, কারণ লেটেস্ট কোয়েশ্চেন। ইটিএস এর কোয়েশ্চেন আমরা কমন পাওয়ার জন্য পড়ি না, ইটিএস এর কোয়েশ্চেন আমরা পড়ি প্যাটার্নটা বোঝার জন্য। ও আচ্ছা, এটা প্যাটার্ন, এটা হচ্ছে ইটিএস প্যাটার্ন, ঠিক আছে। আমরা শিখি ইটিএস এর কোয়েশ্চেন ধরে, দ্যাট শুড বি দ্য গেম,
যারা মানে প্রথমে যদি কমন পাওয়ার চিন্তা করেন তাহলে তো সমস্যা। ঠিক আছে, আপনাকে প্যাটার্নটা বুঝতে হবে। ওকে, সো এখানের মধ্যে কোয়ান্ট কনসেপ্ট সিরিজে আপনার উচিত হতেছে এই ধরে ধরে আইদার আপনার কোনো যে টপিকের সমস্যা সেই টপিকটা বের করা, অথবা প্রথম থেকে দেখে পুরাটা একবার শেষ করা 71 ঘন্টা। এখানের মধ্যে ও কনসেপ্ট গুলো কথা বলছে, ধরে ধরে বেসিকটা বুঝাইছে, প্লাস ইটিএস এর অফিসিয়াল কোয়েশ্চেন, তারপর হচ্ছে যে জিম্যাট এর কোয়েশ্চেন, প্লাস আরো কিছু সোর্স থেকে প্রবলি এসএটির কোয়েশ্চেন, যেগুলো কিছু ভালো কোয়েশ্চেন আছে, যেগুলো ভালো ভালো অফিসিয়াল কোয়েশ্চেন ইয়ার সাথে মিলে, ইউএস এর এই জিআরই সিস্টেমের সাথে, সেগুলো পড়াইছে মোস্টলি ইটিএস। এন্ড এটা কারণে যেটা হবে, এই পুরোটা দেখলে আপনার ওভারঅল একটা কোয়ান্টের সব কোয়েশ্চেন সলভ করা হয়ে যাবে। সলভ করার নিয়মটা খুবই সিম্পল। ভিডিওটা দেখতে থাকবেন, ও যখন টাইমার দিবে, একটা টাইমার, যেভাবে আমরা ক্লাসে পড়াই, ইউজুয়ালি আমি ওভাবেই পড়াই, টাইমারটা দিবে, আপনি ওকে আইদার পজ করতে পারেন বা নিজে ট্রাই করতে পারেন, ওর সাথে সাথে করবেন, সুন্দর কম্পিউটারটা রেখে করবেন। যে একটা স্মার্ট এক্সাম চেষ্টা করবেন এভাবে করে পড়ার। ওকে, যে ভিডিও দেখে এভাবে কম্পিউটার স্ক্রিন থেকে। ওকে, এটা গেল কোয়ান্ট কনসেপ্ট সিরিজ। এখন কোয়ান্ট কনসেপ্ট সিরিজ ছাড়া আমি কোয়ান্টের আর কিছু রাখি নাই, বাকি রাখছি হচ্ছে ভার্বালে। ভার্বাল আমরা সবাই জানি যে মোটামুটি জিনিস হচ্ছে এসিটিসি, আর একটা হচ্ছে যে আরসি। তো টিসিএসি, এই যে ভিডিওগুলো টিসিএসি 13টা ভিডিও, আপনি যদি গ্রেগ ম্যাটের কাছে যান, ওদের আমি একটু পরে সবার শেষে ওদের গ্রেগ ম্যাটের ইয়াটা দেখাবো, ওয়েবসাইটটা দেখাবো। গ্রেগ ম্যাটের ওয়েবসাইটে যান, এবং হচ্ছে যে আপনি যদি হচ্ছে যে ইয়া দেখেন, যে কি বলে ওটাকে, আম, এই ভার্বালের ক্লাসগুলো দেখেন, টিসিএসসি ডেডিকেটেড ক্লাস, আপনি দেখবেন যে আম, মানে 4টা সিজন পাওয়া যায়। দ্য লাস্ট আই চেক, 4টা সিজন, সিজন 1, সিজন 2, সিজন 3, সিজন 4। সিজন গুলো কি জিনিস? ফর এক্সাম্পল আমার একটা ব্যাচের মতো আর কি, ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, এরকম। সে 2 বছরে, 1 বছরে একবার একটা, একবার এক একটা সেশন নিছে, সিজন নিছে। তো আমি যেটা করছি, অনলি সিজন 4 গুলো রাখছি, যেগুলো একটু মোর মডার্ন, মোর আর একটু ফ্যান্সি, মাঝে মাঝে একটু অ্যানিমেশন অ্যাড করেও একটু ঢং করছে, ভালো লাগে দেখতে। কোয়েশ্চেন টোয়েশ্চন একটু ডিফারেন্ট, বাট মোর অর লেস দ্য লেসন্স আর ওকে। লেসন্স আর মানে সেমই বলতে গেলে, স্ট্র্যাটেজি তো সেমই কাইন্ড অফ। তো আপনি যে কোনো একটা সিজন দেখলেই হবে। তো আমি সিজন 4টাই রাখছি, লেটেস্টটাই রাখছি, প্রথমটা রাখিনি। ওকে, যেহেতু আমি জানি খুব ভালো মতো টিচার পড়াইতে পড়াইতে অনেক ইভলিউশন হয়, যেমন আমার একটা ব্যাচের সাথে পরের ব্যাচে বেশ ভালো ডিফারেন্স চলে আসে, বিকজ কনস্ট্যান্টলি চিন্তা করতেছি তো আমরা, তাই না? তো তারও এরকম। লাস্টেরটা দেখবেন। এখন ডেডিকেটেড রিডিং, এটাও আমি লেটেস্ট সিজনটা রাখছি, আই ফরগট যে এটা কত নম্বর সিজন, 2 বা 3 নম্বর হইতে পারে। ডেডিকেটেড রিডিং মানে আরসি নিয়ে, এইটাও হচ্ছে যে আপনার এখানে রাখা আছে। ঠিক আছে, এটা লাস্ট সিজনটাই রাখা আছে, আমি মাল্টিপল সিজন রাখিনি শুধু 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 ঢং করে, আপনারা কনফিউজ হবেন বসে বসে। তারপর ডেডিকেটেড রিফ্রেজিং। রিফ্রেজিং বেসিক্যালি হচ্ছে আরসি পড়াইতে গিয়ে একটা টেকনিক আছে নাম রিফ্রেজিং, সেটাকে ও আলো ইলেবোরেট করছে। ইলেবোরেট এমন ভাবে করছে, বিকজ রিফ্রেজিং ইজ সামথিং যেটা শুধু আরসি না, যেটা টিসিএসসি তেও কাজে লাগে। এবং শুধু যেটা টিসিএসসি আরসির জন্য কাজে লাগবে তা না, আমি মনে করি মানে অ্যাজ এ শিক্ষিত মানুষ, যে কোনো সময় আপনার পড়াশোনার কাজে এই রিফ্রেজিং এর টেকনিকটা অ্যামেজিং লাগবে। যে আপনি কিভাবে একটা কমপ্লেক্স জিনিস পড়া ওখান থেকে সিম্পলটা বুঝবেন। ঠিক আছে, এটা একটা আর্ট, এটা একটা আর্ট। যত তাড়াতাড়ি আপনি কঠিন জিনিস পড়তে পারবেন, তত তাড়াতাড়ি আপনি আগায় যেতেছেন। ঠিক আছে, ইটস নট জাস্ট অ্যাবাউট জিআরই, ট্রাই টু এনহ্যান্স ইউর সেলফ অ্যাজ ওয়েল। ঠিক আছে, লাইফটা খালি পরীক্ষা তো না, তাই না? শিখতেও তো হবে আমাদের একটু। তো এটা হইতেছে সেই রিফ্রেজিং এর উপর ক্লাস, এটা পর্যন্ত দেখতে পারেন। উইচ আই ডু নট রেকমেন্ড প্রবাবলি, সেটা হচ্ছে ডেডিকেটেড ক্রিটিক্যাল রিজনিং। এই দরকার নাই, এটা খুব মানে দরকার নাই। আপনার যদি টাইম থাকে, আপনার মনে হয় না আমি দেখবো, আছে না কিছু মানুষ সব পড়তে, সব দেখে যেতে চায়, নাহলে ওদের বুক ধরফর ধরফর করে। তো যাদের বুক ধরফর ধরফর করবে তারা সব দেখতে পারে, ঠিক আছে? আদারওয়াইজ এটা দরকার নাই। সো আই রেকমেন্ড, আই আজ রেকমেন্ড যে এটা মাস্ট, এটাও মাস্ট। ইফ ইউ হ্যাভ টাইম দিস, এন্ড আরো টাইম থাকলে এটা, ব্যাস দ্যাটস ইট। আমি আর এবারে আর রাখিও নাই ভার্বালের ক্লাস, বেশি রাখলে আপনারা কনফিউজড হবেন। বেশি কি আছে আছে, একটু পরে যখন দেখাবো ওয়েবসাইট, যখন দেখবেন। আচ্ছা, এইটা কি? এইটা একটা চখাম জিনিস, চখাম। পিনিক, পিনিক, এটা একটা পিনিকের জিনিস। ঠিক আছে, এটা কি? এটাতে কি আছে? ফার্স্টে কম পিনিকটা দেখাই, পরে বড় পিনিকটা দেখাচ্ছি। কম পিনিকটা হচ্ছে এটা, কোয়ান ফ্ল্যাশ কার্ডস। এইগুলা আমি যদি আপনাদেরকে এটা দেখাই, আমি অবশ্য এখন লগ ইন করিনি, আজকে আমি গ্রেগমেন্ট সাবস্ক্রিপশন কিনছি আবার। আচ্ছা, দিস ইজ দ্য অ্যাপ, এটা আমি আর দেখাতে যাচ্ছি না, অ্যাপের মধ্যে এমন কিছু নাই, জাস্ট ফ্ল্যাশ কার্ড গুলো আছে, নাথিং এলস। গোয়িং ব্যাক টু আমাদের এই ড্রাইভের এখানে যাচ্ছি। সো আমি কিনছি সাবস্ক্রিপশন আপনাদেরকে একটু দেখানোর জন্য। প্লাস আমি ভাবছি যে সবাইকে আমি যেভাবে মানা করতেছি রেগমেন্টের সাবস্ক্রিপশন কিনতে, আমার খারাপ লাগতেছে যে তার ব্যবসা খেয়ে ফেলতেছি আমি। এই জন্য হচ্ছে আমি ঠিক করছি আমি আমার মাসে মাসে $10 রেগমেন্টকে দিব। এটা একটু ক্ষতিপূরণ আর কি, গরু মেরে জুতো দান করছি। আচ্ছা, সো এনিওয়ে, এখানের মধ্যে এগুলো কি? কোয়ান ফ্ল্যাশ কার্ডস, এগুলো কি?
এগুলো হচ্ছে টোটাল 17টা এরকম গ্রুপে ভাগ করা ফ্ল্যাশ কার্ডের মতো। এটা হচ্ছে অল, এই যে এটা দেখেন, দিস ইজ দ্য পিডিএফ ফাইল। এন্ড আমি এটা এতটা জোস, আমি এটা আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। এটা এখনই দিয়ে দিচ্ছি লিঙ্ক কপি করে। যারা যারা খুব দ্রুত, মানে খুব দ্রুত হচ্ছে যে আপনার কোয়ানকে রিভিউ করে ফেলতে চান, স্পেশালি অনেকে ফর্মুলা নোট চান মাঝে মাঝে আমার কাছে, বা আপনি হয়তো কোয়ান ব্যাকগ্রাউন্ডের মানুষ, আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষ, আপনি জাস্ট তাড়াতাড়ি রিভিউ করতে যাচ্ছেন, দিস ইজ এ গোল্ড মাইন্ড ফর ইউ। ঠিক আছে, জাস্ট একটা একটা দেখে যাবেন, দেখবেন যে আপনি সব পারেন নাকি। ঠিক আছে, প্রথম প্রথম অনেকগুলো দেখলাম না, হাসি পাবে, এগুলো কি পড়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো সব আমি পারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম আগাইতে থাকবেন। যেখানে যেখানে আপনার মনে হবে নতুন কিছু আছে, থামবেন, রুকো যারা, থাইমেন, দেখবেন, শিখবেন, দেন পরেরটাতে যাবেন। ঠিক আছে, ওকে। সো দিস ইজ হাউ ইউ ইউজ দিস, ওকে। এটা হচ্ছে এই 17টার কম্বাইনটা হচ্ছে কোয়ান্টল। আচ্ছা, দুইটা কোয়েশ্চেন আমি কিন্তু অ্যান্সার দিব, আপনারা মনে রাখেন। সেটা হচ্ছে গ্রেগ ম্যাটের তাহলে প্রেপ সুইফট কি জিনিস, আরেকটা জিনিস হচ্ছে যে জিনিসটা 2 মান্থস প্ল্যান, ওর যে 1 মান্থ প্ল্যান, ওভারওয়েলম প্ল্যান, এগুলো কি প্ল্যান? অনেকে তো বলে যে 2 মান্থস প্ল্যান, 2 মান্থস প্ল্যান, এটা কি জিনিস? সাইটে গেলে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আপাতত আমরা ফ্ল্যাশ কার্ডে যাচ্ছি। এই যে ভোক্যাব ফ্ল্যাশ কার্ড, যেটা বেশি পিনিক, যেটা আমি আমার ভোকাবুলারি ভিডিওর মধ্যে এটাই ইউজ করি অনেক। এটা কি, গ্রেগ ম্যারেজে টোটাল গ্রুপ আছে না, টোটাল ভোক্যাব গ্রুপ, সেই ভোক্যাব গ্রুপগুলার উপর ফ্ল্যাশ কার্ড। এখন এই ভোক্যাব গ্রুপ নিয়ে আমি একটু কিছু কনফিউশন ক্লিয়ার করি। গ্রেগ ম্যাটের একটা গুগল শিট আছে, এই গুগল শিটের মধ্যে ওর ভোক্যাব গুলো আছে, এটা ভিউ অনলি করে পুরো দুনিয়ার মানুষের সাথে শেয়ার করে রাখা। এখানের মধ্যে টোটাল 37টা কমপ্লিট গ্রুপ আছে, প্লাস একটা আধুরা ইনকমপ্লিট গ্রুপ আছে। ঠিক আছে, ইনকমপ্লিট গ্রুপ আছে, ওইটা একটা শিট। এটার মানে জাস্ট হচ্ছে গ্রেগমেন্টের সাইটে গেলেই পাওয়া যায় শিটটা, ওকে, এবার কোনো ফ্যান্সি কিছু না। আমি খুব শিটটা রেফারও করি না যে শিট ধরে পড়বেন, দরকার নাই, কারণ এর থেকে ভালো জিনিস আছে বলতেছি। ওকে, এইটা এটা হচ্ছে তাহলে এরকম 37 আর 1, মানে ওভারঅল 38 নাম্বার গ্রুপ পর্যন্ত পাবেন। আচ্ছা, গ্রেগম্যাট ওর অ্যাপের মধ্যে 34টা গ্রুপের 34টা গ্রুপের ফ্ল্যাশ কার্ড রাখছে। ঠিক আছে, যে আমি অ্যাপটা তো সাইন ইন করি না, দেখাতে যাচ্ছি না, টাইম নষ্ট হবে আমার, পরে একটা ক্লাস আছে, যেমন অনেকগুলো পরপর ক্লাস আছে, তো এখানে টাইম নষ্ট না করি। এই যে গ্রুপ 1, গ্রুপ 2, এগুলাই এগুলাই কোনো একজন কে করছে আল্লাহ জানে, উনি সুন্দর মতো, এটা বিদেশ থেকে আসা মনে হয়, আই ডোন্ট নো কে করছে। ওকে, এগুলো সবগুলো হইতেছে এরকম পিএনজি ইমেজ নেওয়া, প্রতিটা ভারী ভারী ইমেজ, একদম হাই কোয়ালিটিতে। শুধু তাই নয়, প্রতিটা গ্রুপের লাস্টে আবার একটা পিডিএফও আছে। ঠিক আছে, পিডিএফও আছে, ওকে, গ্রুপ 1 এর পিডিএফ এরকম করে। আচ্ছা, সো এটা হচ্ছে গ্রুপ 1 এর পিডিএফ, আপনার যারা আলাদা আলাদা গ্রুপের পিডিএফ চান। বাট এগেইন, হোয়াট আই রেকমেন্ড, এতগুলা জায়গায় দৌড়ায়েন না, এতগুলা জায়গায় দৌড়ায়েন না, একদম শেষে দেখেন 34টা গ্রুপ হওয়ার পরে একটা ভোক্যাব 1 থেকে 34 আছে। এটাই দ্য মোস্ট পিনিক থিং হিয়ার। এবং আপনারা সবাই অলরেডি জানেন নিশ্চয়ই, এখন যদি কেউ ভোক্যাবের লিস্টের কথা চায়, সবাই সবাই অলমোস্ট ইউনানিমাসলি ইউনানিমাসলি এই গ্রেগ ম্যাটের ভোক্যাব লিস্টটাই বলে। কেন? আমি আমিও প্রথম এটা নিয়ে একটু স্কেপটিক ছিলাম, আচ্ছা এটা আসলে তো জোস, পরে দেখছি হ্যাঁ এটা আসলে অনেক জোস। মানে মানুষ এমনি এমনি বলে না এটা যে ভালো, এটা আসলেই ভালো, এটা জোস। ঠিক আছে, অ্যামেজিং এটা। এটার লিস্টটা খুবই ভালো, জিআর ইটিএস এর থেকে তো নিচেই লিস্টটা, প্লাস ওর নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে অ্যাড করছে, খুবই পারফেক্ট একটা লিস্ট, খুবই সুন্দর। ওকে, তো এখান থেকে সব কমন পড়বে না ভাই, আল্লাহ দুনিয়াতে এরকম অবস্থা হয় নাই যে কেউ একজন একটা লিস্ট বানাবে আর জিআরই পরীক্ষা সব ওয়ার্ড কমন পড়ে যাবে। তাইলে এটা দিয়ে হবে? হ্যাঁ, এটা দিয়ে হবে। হবে কিভাবে? অপশনে যখন 6টা থাকে বা 5টা থাকে, ম্যাক্সিমাম অপশনই আপনি এখান থেকে কমন পড়বেন, একটা হয়তো আননোন থাকবে। ইউ শুড বি এবল টু ডিসার্ন দ্যাট, ডিসার্ন মানে ডিফারেন্সিয়েট করা, আপনার পারার কথা, আপনার বুঝার কথা যে ওইটা ওটা আমি ওটার অ্যান্সার, ওটার মিনিংটা এটা হবে, বা ওইটা যাচ্ছে না, যদি আপনি বাকিগুলো ঠিক মতো পড়েন। সো সো সব ওয়ার্ড কমন পড়ানো চিন্তা করেন না, সব ওয়ার্ড কমন পড়াইতে চাইলে আপনাকে এটা পড়তে হবে, এটা दोस्तों ये किताब पढ़ना पड़ेगा आपको, হ্যাঁ। এই যে অক্সফোর্ড পেপার ব্যাক থিসোরাস, হ্যাঁ, এটা আমি কিনছি এমনি আমার, আমি জাস্ট সেদিনই ডিসকভার করছি থিসোরাসের একটা বই আছে, আই জাস্ট বট ইট, আমার একটু শখের জন্য রাখছি, আমার এটা ভালো লাগে এটা, অরিজিনাল এডিশন। এনিওয়ে, ওটার মধ্যে থিসোরাসের মধ্যে কি আছে, নট ডিকশনারি, থিসোরাসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ওয়ার্ড গুলা করা,
মানে সিনোনিমস গুলার ভান্ডার, এটাকে বলে থিসোরাস। একটা থিসোরাস মানে হচ্ছে একটা ওয়ার্ডের যত রকম সিনোনিম হইতে পারে সবগুলার ভান্ডার। যেমন প্যাসিফাই, মলিফাই, অ্যাপিজ, অ্যাসুয়েজ, প্যালিয়েট, এই ধরনের ওয়ার্ডগুলো যেগুলো হচ্ছে উপশম করা, মানে কমানো, খারাপ জিনিসকে বেটার করা, এই ধরনের ওয়ার্ডগুলো ঠিক আছে একসাথে আছে থাকে থিসোরাসের মধ্যে। তো এই পুরাটা পড়ে গেলে আপনি সব কমন পাবেন। আপনাকে বেসিক্যালি একটা চ্যাট জিপিটিও যাইতে হবে আর কি ওখানের মধ্যে, তো আপনি পারবেন না তো এটা, তাই না? তো এটা এক্সপেক্ট করার দরকার নাই। আর ভোক্যাব পড়বেন, ভুলবেন, খুবই সিম্পল ব্যাপার, খুবই সিম্পল ব্যাপার। ভোক্যাব ভুললে কি হবে, কিভাবে করবেন এটা, যে আজকে যে আমি ভোক্যাব সেশনের যে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করছি, ভোক্যাব সেশন 7, 7 নম্বর যেটা, ওটা লাস্টের দিকে একটু দেখেন, দেখবেন যে কুইজলেটের কথা বলছি আর vocabulary.com এর কথা বলছি, এই দুটা ইউজ করে কিভাবে আপনি রিটেনশনটা আরো বেটার করতে পারেন সেটা নিয়ে কথা বলা হয়েছে, দেখতে পারেন চাইলে। এনিওয়ে, সো আমার কথা হচ্ছে এই সিঙ্গেল ফাইলটাই আপনি আপনার জায়গায় ড্রাইভ করে কোন এক জায়গায়, যারা 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 চাকরিজীবী মানুষ আসা যাওয়া করেন এই ঢাকার জ্যাম বা অন্য যে কোনো শহর বা গ্রামের জ্যামের মধ্যে, গ্রামে তো জ্যাম নাই বাট থ্যাঙ্কফুলি, তো আপনার ভাই পানারে ইউটিউব চ্যানেল নেই, পানারে কি, আমার আমার চ্যানেল নাম জিআরই আয়াজ লিখে সার্চ করলে পাবেন, হ্যাঁ জিআরই আয়াজ, দ্যাটস মি, জিআরই আয়াজ, এই যে উপরে লেখা আছে দেখেন, আমার আমার পাশে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন মনে হয়, ওকে হিয়ার। আচ্ছা, সো এনিওয়ে, তো আচ্ছা এই নামে সার্চ করলে দেখবেন এক নামে পাওয়া যাবে ইউটিউবে আমাকে। ওকে, সো যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, হ্যাঁ, যারা যারা জ্যামের মধ্যে বসে থাকবেন তারা এই ড্রাইভের, আমার ড্রাইভ থেকে এটাকে বুকমার্ক করে রাখেন, এটাকে পড়তে পড়তে যা দিতে পারেন আপনার সুন্দর মতো পড়া হয়ে যাবে। যারা ভোক্যাব পড়তে যাচ্ছেন, যেহেতু গ্রেগ ম্যাটার ওয়ার্ড, এটা থেকেই পড়েন। ফ্ল্যাশ কার্ড থেকে পড়লে সুবিধা যেটা, প্রতিটা সুন্দর করে 3টা 4টা করে সিনোনিম আছে, একটা রিলেভেন্ট ছবি আছে, অ্যাস্থেটিক্যালি প্লিজিং, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লাইক মি, অ্যাস্থেটিক্যালি প্লিজিং, চোখের আরাম, সুদিং, ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা, ব্যাস ডান। এটা হচ্ছে যে ওর এটা ফ্ল্যাশ কার্ডের ব্যাপারটা। আমরা ব্যাক করি, ব্যাক করি। এখন আমরা যাব হচ্ছে এইটা, এটা কি, এটা হইতেছে, এটা কি আমার এখানে পাওয়া যাবে? ও পাইছি পাইছি, দাঁড়ান 1 সেকেন্ড। এই যে এই বইটা, এইটা আরেকটা বই যেটা বাংলার ঘরে ঘরে পাওয়া যায় আমার জানা মতে, বর্তমানে আরো বেশি পাওয়া যাচ্ছে, কারণ এটা এক ইউজুয়ালি পড়তে হইতেছে যে জিআরই বিগ বুক, এটা হচ্ছে ওল্ড জিআরই, ওল্ড জিআরই। এটা নিয়ে আমি আমার ফার্স্ট ভিডিওতে কথা বলছি, ওল্ড জিআরই, জিআরই বিগ বুক এটা নিয়ে, ইটিএস ম্যাটেরিয়াল নিয়ে। এইটার আপনার, এটা থেকে আইবি এর পরীক্ষায়, আইবি, আমি তো আইবি এর এমবিএ যখন পড়ছিলাম তাই তো, তো অ্যাডমিশন টেস্টে আইবি এর এমবিএ বা বিবি অ্যাডমিশন টেস্টে পাজল আসে এখান থেকে, এখান থেকে অ্যানালজি আসে, এখান থেকে আরো অনেক টেক্সট সেন্টেন্স কম্বিনেশন কোয়েশ্চেন হুবহু আসতো। এটা আইবি এর জন্য ফেমাস বই ছিল। জিআরির জন্য কিছু ক্ষেত্রে লাগে, আরসির জন্য বা এইসব ক্ষেত্রে মানে এখনো ভালোই রেলেভেন্ট, বিকজ এটা ইটিএস এরই লেখা, ওকে, অফিসিয়াল গাইড। আচ্ছা, এখন রিসেন্টলি কেন আরো ফেমাস হয়েছে, রিসেন্টলি ওই যে বাংলাদেশে ব্যাংকের পরীক্ষা, আর বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাতে এখন দেওয়া শুরু করছে পাজল আর ক্রিটিক্যাল রিজনিং, সবার মাথা খারাপ হয়ে গেছে, সবাই এখন অ্যানালিটিক্যাল পড়ানো শুরু করে দিয়েছে দেখি। হ্যাঁ, ফেসবুক খুললেই সবাই অ্যানালিটিক্যাল পড়াইতেছে, অদ্ভুত একটা অবস্থা, পারুক আর না পারুক পড়াই দিচ্ছে, ঠিক আছে? তো এখন আরো বেশি ফেমাস এই বইটা, আমি শিওর এখন আরো বাংলা ঘরে ঘরে আরো বেশি বেশি পাওয়া যাবে এটা, দেখবেন। ওকে, সো এই বইটা, এই বইটাকে গ্রেগ ম্যান একদম বাইবেলের মতো করে ফলো করছে, অদ্ভুত ভাবে জোস ভাবে ফলো করছে। এই যে ফলো করছে, এন্টায়ার বিগ বুকের কমপ্লিট ওয়াক থ্রু, পুরো এন্টায়ার বিগ বুক কমপ্লিট ওয়াক থ্রু, টোটাল 27 টেস্ট আছে। এই 27টা টেস্টের টেস্ট 1 থেকে শুরু করে টেস্ট 27-এর প্রতিটা কোয়েশ্চেনের ও এরকম টপিক ওয়াইজ ভিডিও বানাইছে, কিভাবে টেস্ট 1টা দিয়ে দেখাই, চলেন টেস্ট 1-এ গেলাম। এটা হচ্ছে এই টেস্ট 1-এর মধ্যে টোটাল টোটাল এরকম 27টা মডেল টেস্ট ছিল আর কি, পুরান জিআরই। ওকে, আপনার দরকার কোয়েশ্চেন গুলা, ওখানের মধ্যে যত রকম কোয়ান্ট কোয়েশন আছে যেগুলো হচ্ছে যে less than 50% হার্ড, মানে কি, ইটিএস একটা পি প্লাস ভ্যালু থাকে, যে পি প্লাস মানে পার্সেন্টেজ অফ স্টুডেন্ট, পার্সেন্টেজ অফ টেস্ট টেকার এই প্রশ্নটার উত্তর করতে পারছে, যেটা 50%-এর নিচে, দ্যাট মিনস একটু হার্ড, এগুলোকে ধরে ধরে সলভ করছে। ইন জেনারেল জিআরই বুকের ম্যাথ গুলো অনেক ইজি, আপনি যদি এগুলো দেখেন আপনার চোখ থেকে পানি পড়বে, আরে তখন যদি জন্মাইতাম এত কঠিন ম্যাথ করা লাগতো না, হ্যাঁ, ইজি ইজি জিনিসপাতি সবগুলা, কত ইজি ছিল ওই সময়, মানে ইজি ছিল বিকজ দে হ্যাড দেয়ার ওন স্ট্রাগল, ওরা তো 7 মাইল না 8 মাইল দূরে স্কুলে যাইতো, এই জন্য মনে ইজি ছিল। তো এখনকার ব্যাপারটা, এখন কি কি কঠিন কঠিন ম্যাথ আসে না, কেএমএফ টেএমএফ উড়াই দেয়, হ্যাঁ, কঠিন ম্যাথ করতে গেলে আমাদের জান বের হয়ে যায় ওখানে, তাও ইজি ম্যাথ গুলার কিছু বেসিক আছে, এবং এগুলা আমি যদি পড়াইতে যাই, পড়াইতেছি তো আমি ঘাটি অনেক, তো আমি দেখি যে আরে
ওই ইজি ম্যাথটারে কয়েকটা লেয়ার অ্যাড করেই তো নতুন কঠিন ম্যাথ গুলা করা হয়। সো কেউ যদি এভাবে চিন্তা করে যে আচ্ছা না আমি সময় বেশি নিয়ে ইজি গুলা করবো, করতে পারে চাইলে। এবং খুব ইজি করার দরকার নাই, আপনি বেশি বাবু ম্যাথ করার দরকার নেই, ওখানে এরকম ম্যাথ আছে 5 প্লাস মাইনাস করে এরকম সরল অঙ্কের মতো ম্যাথ, এগুলো দরকার নেই আপনার করার। আপনি করবেন হচ্ছে আপনি করবেন হচ্ছে এইগুলা, এই যে এই ভিডিওটা জাস্ট সিম্পলি প্লে করবেন, ঠিক আছে? এটাকে এখন আপনি যদি অলওয়েজ কি সুন্দর মিউজিক টিউজিক দিয়ে শুরু করে ক্লাসগুলো, কত ভালো লাগে দেখতে। তো And then if we compare that to এই one যে কিউসি কোয়েশনস আছে এখানে, যারা যারা কিউ করেনি কম্পিটিশন চিনেন। তো আম, এই যে আপনার এই ম্যাথ গুলা যদি জাস্ট ভিডিওটা প্লে করেন, ভিডিওটা প্লে করে দেখেন একটা ম্যাথ পারতেছেন নাকি। যদি ম্যাথটা পেরে যান, ওর এক্সপ্লেনেশন দেখার দরকার নাই প্রবাবলি আপনার। যদি ফার্স্ট ফার্স্ট পেরে যান, যদি স্লো স্লো পারেন, তাহলে ওর এক্সপ্লেনেশন দেখবেন, খুবই সিম্পল। কারণ ও খুব কুইকেস্ট ওয়েতে দেখাবে, কুইকেস্ট জিআরই ওয়েতে দেখাবে। ওকে, এটা ট্রাস্ট মি, কুইকেস্ট জিআরই ওয়ে দেখাবে ও। এরপর ইনটুইটিভ ওয়েতে দেখাবে। এরপর দেখতে চাই দেখতে পারেন, এটা হচ্ছে ম্যাথ, এইটাকে টেক্সট কম্পিটিশন। এটা তো বাংলাদেশের পরীক্ষার জন্য একটা খনি। আমি যে সামনে আইবি এর ব্যাচ পড়াবো, Okay, আমি everyone, we are এইখানের now recording. So this is সবাইকে the এটা তো এই ভিডিওগুলো দেখতে তো দিবই, বাস এখান থেকে কোয়েশ্চেন আমি how দেখা যাবে সলভ করাতে হবে আমাকে। we have বিকজ not. আইবিএ তে এই টাইপের টু ব্ল্যাঙ্ক গুলো আসে, যেগুলো এখন আর আসে না। এগুলো কিন্তু এখন আর আসে না জিআরই তে, তখন আসতো। বাট হাউএভার ইটিএস এর যেহেতু লেখা, মানে মেকার অফ দ্য টেস্ট, এগুলো অনেক রেলেভেন্ট। দ্য রাইটিং এর প্যাটার্নটা সবকিছু মিলায় রেলেভেন্ট, কেউ চাইলে সলভ করতে পারে। ওকে, কেউ চাইলে সলভ করতে পারে, বা সলভ নিজে নিজে না করে আমি বলবো যে গ্রেগ ম্যাটে কয়েকটা ভিডিও দেখলে একটু মাথাটা খুলে, আচ্ছা আমি এই ওয়েতে আগাবো, আমি সবাইকে এটাই রেকমেন্ড করবো। ঠিক আছে, নিজে নিজে করতে যান না, গুলায় ফেলবেন, কিছুই পাবে না, একটু কঠিন লাগবে আপনার কাছে, দরকার নাই। দেখেন যে কিভাবে সলভ করে। ওকে, ইটস লাইক হচ্ছে যে আপনি সাঁতার কাটতে শিখবেন, যাবেন। আপনি যখন প্রথম দিনে গেলেন সুইমিং পুলে, না আমি তো হাঁটতে পারি, তাহলে আমি সাঁতারও কাটতে পারবো, এই কনফিডেন্স আমার আছে, আমি তারপর ডুবলেন, তারপর মরে গেলেন, লাভটা কি হইলো? আপনাকে তো সবার আগে দেখতে হবে সাঁতার কেমনে কাটতে, তাই না? তো আপনাকে আগে দেখতে হবে সলভ কেমনে করে। অনেকে প্রিপারেশন নিতে শুরু করতেছেন, আপনি এক্সপেক্ট করতেছেন যে আপনি অনেক স্মার্ট এবং আপনি সব পেরে যাবেন, তো ইজি না তো। এবং এটা তো ওকে, ইটস ওকে না, রাইট? আপনাকে তো দেখতে হবে কোনো একজনকে। দেখেন, ওর ক্লাস দেখেন, মাগনা ফ্রিতে, ঠিক আছে? ব্যাস। চার্টস কি, এই চার্টসটা খুব জোস। Hey, ডেটা ইন্টারপ্রিটেশনে যাদের সমস্যা হয়, যাদের গ্রাফ নিয়ে সমস্যা হয় জিআরই কোয়ান্টের, এইখানে এই ভিডিওগুলো দেখতে পারেন যে ডিআই এর ম্যাথ গুলো খুব সুন্দর মতো জিআরই বুকে আছে, জিআরবি বুকে আছে, এবং এটা এখান থেকে দেখবেন। আহ কখনোই ডেটা ইন্টারপ্রিটেশনের জন্য ম্যানহাটন 5 LB ইউজ করবেন না। আর যাই করেন, পাপ হবে, পাপ। ঠিক আছে, করবেন না। ম্যানহাটন 5 LB কখনো ডেটা ইন্টারপ্রিটেশনের জন্য, মানে ডিআই বা গ্রাফের জন্য বা চার্টের জন্য ইউজ করবেন না। ঠিক আছে, খুবই বাজে। ওকে, সো চার্টে যদি আপনার দুর্বলতা থাকে, তাহলে আপনি এখানে আসতে পারেন। বাট দেন এগেইন, উই হ্যাভ কেএমএফ নাও, সো এটা হচ্ছে আপনাদের সামনে, মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি গ্রেগ ম্যাটের এক্সপ্লেনেশন দেখতে চান, এটা তো আর আপনি কেএমএফ এ পাবেন না, কারণ গ্রেগ ম্যাট জীবনেও কোনো কেএমএফ এর কোয়েশ্চেন এক্সপ্লেন করবে না। কেন বলেন তো? কারণ কেএমএফ লিকড ইটিএস কোয়েশ্চেন, লিকড কোয়েশ্চেন। এটা এখন গ্রেগ ম্যাট পড়াইতে গেলে ও ওখানে মামলা খেয়ে যাবে, তখন আমাদের কি হবে? ও যদি জেলে থাকে, তখন তো সমস্যা হবে এর জন্য, তাই না? আমাদেরও সমস্যা হবে। তো ও আপনাকে কোনো কেএমএফ পড়াইতে পারবে না, ওর হাত পা বাঁধা। ওকে বাংলাদেশে এসে পড়াইতে হবে কেএমএফ। তো ওর কাছে ওর এক্সপ্রেশন যদি দেখতে চান গ্রেগ ম্যাটের, আপনার দেখা উচিত হইতেছে যে ইয়াগুলা, চার্ট, ওর বিগ বুকের এক্সপ্লেনেশন, বা ওর এইসব ক্লাস রেকর্ড গুলা। আচ্ছা, ক্রিটিক্যাল রিজনিং, এটা হইতেছে যে আমি শিওর hi, good news. ব্যাংকের জন্য মানুষজন এখন এটা খুব পড়তেছে বসে বসে, ব্যাংক আর এইসবের জন্য। তো ক্রিটিক্যাল রিজনিং জিআরই তে রেলেভেন্স খুবই কম, রেলেভেন্সটা খুবই কম হয়ে, মানে কম টাইপের, মানে আমি বলবো যে 2 কোয়েশন আরসি করে আমরা কুল পাই না, আমরা সময় পাই না। আমার ভার্বাল ক্লাসগুলো দেখেন, আমরা যে কি অসহায় তখন দেখবেন। আর যদি আপনি 165 বা 160 প্লাস লেভেলে চলে যান ভার্বালে, ভার্বালে তখন আপনি চাইলে ক্রিটিক্যাল রিজনিং দেখতে পারেন। ওকে, আচ্ছা। Hi, good. লং প্যাসেজ, এটা স্কিপ করতে পারেন, বিকজ লং প্যাসেজ এখন আর আসে না জিআরই তে। সো ইউ ক্যান স্কিপ লং প্যাসেজ। হোয়াট ইউ ক্যান ডু ইজ শর্ট প্যাসেজ। শর্ট প্যাসেজ গুলো দেখতে পারেন, ছোট ছোট, টোটাল 54 শর্ট প্যাসেজ আছে এরকম। পুরা বিগ বুকে টোটাল 54 শর্ট প্যাসেজেস আছে। এটা টেস্ট 1 এর টোটাল 2টা মনে হয় এখানে। এরপর এখানে টেস্ট 2 তে গেলে সেম জিনিসপাতিগুলো রিপিট, টেস্ট 3 তে গেলে সেম জিনিসপাতিগুলো রিপিট। ইউ গট দ্য আইডিয়া। আচ্ছা, তাহলে আমাদের বিজারি বিগ বুক কেমনে পড়তে হয় পার হয়ে গেল। এটা শুধু জিআরির জন্য না, এটা আইবিএ এবং বর্তমান ক্ষেত্রে ব্যাংকের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে এই পুরো বইটা। ওকে, তাহলে গ্রেগ ম্যাট প্রেপ সুইফট কি? প্রেপ সুইফট হচ্ছে গ্রেগ ম্যাটের একটা শর্ট মিনি ভার্সন, যাদের সময় কম, মানে টিকটকার স্পেশালি, হ্যাঁ টিকটক, টিকটক টাইপের। হ্যাঁ, প্রেপ সুইফট ইজ বেসিক্যালি গ্রেগ ম্যাটের টিকটক শর্ট। ও 1 ঘন্টার ভিডিওতে যা যা করছে সেগুলো হচ্ছে বাইট সাইজ ভিডিও বানায় ফেলছে।
ছোট্ট করে। এখন ইট হ্যাজ ইটস প্রোজ অ্যান্ড কনস। আপনারা জানেন যে আমি চাইলে এন্টায়ার আছে ক্লাসটাকে একটা ঘোড়ার ডিমের পোস্ট লিখে ফেসবুকে ছেড়ে দিতে পারতাম। আমি কখনো এটা করি না এবং করবো না। আমার কাছে মনে হয় যে একটা জিনিসকে প্রপার অ্যাটেনশন দেওয়াটা জরুরি। আমি যেন যে কোনো কিছু ভিডিওতে বলি, বিকজ ওই এক নম্বর কথা আমি দেখছি মানুষ আসলে পড়ে না, মানুষ আসলে এত বুঝে না, পড়ে পড়ে বুঝে না মানুষ। সে মধ্যে অনেক ডিসলেক্সিয়া আছে, কিন্তু মানুষ এটা স্বীকার করতে চায় না যে তারা ডিসলেক্সিক। এক নম্বর। দুই নম্বর হইতেছে যে মানে দিস থিং শুড বি অ্যাড্রেস প্রপারলি, এগুলো অনেক নুয়ান্স আছে। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে বুক লিস্টটা দেন, আমি এই ধরনের প্রশ্ন আমার দেখলে সকালবেলা ঘুম থেকে উঠে খুব মেজাজটা গরম হয়। ঠিক আছে, এগুলো এগুলো কি ধরনের প্রশ্ন, তাই না? প্রশ্ন তো হইতে হবে আরো, মানে আরো নুয়ান্সের প্রশ্নটা হইতে হবে। তো জাস্ট এমনি এত জেনেরিক প্রশ্ন হলে জেনেরিক অ্যান্সারই হবে। ঠিক আছে, তো এটা কেন বলতেছি, 1 ঘন্টার 71টা ঘন্টা দিয়ে ও যে বুঝাইলো, আরাম করে করে বুঝাইলো, আপনি যে বুঝলেন ওই ক্লাসগুলাকে এক্সাম্পল বাদে, প্র্যাকটিস কোয়েশ্চেন বাদে জাস্ট থিওরিটা ডিসকাস করে গেছে হচ্ছে এই কোয়ান্টের এই ভিডিওগুলোতে। ঠিক আছে, এই ফাউন্ডেশন ভিডিওগুলোতে। হ্যাঁ, এখন কনসেপ্টটা না হয় আপনি বুঝলেন এখানে ছোট ছোট ভিডিও দেখে, কিন্তু হাউ দ্য কনসেপ্টস আর বিং ইউজড ইন দ্য কোয়েশ্চেন, হাউ উড ইউ নো দ্যাট? আপনি এত পণ্ডিত কবে হইছেন? মানে খুব সাধারণত আমরা এত পণ্ডিত না তো, কারণ আমরা তো ভাই বাংলা মিডিয়ামে অনুশীলন করে 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 বড় হওয়া মানুষ, তাই না? তো আমাদেরকে এত ওভার এস্টিমেট করার তো কিছু নাই, আমি তো এটাও বুঝি না। তো এই জন্য আমি প্রেপ সুইটকে ফার্স্টে রেকমেন্ড করি না। ওকে, আমি রেকমেন্ড করি যে কেউ হাতে টাইম থাকলে 71টা ঘন্টা বসে আপনি দেখেন, একটা ক্লাসগুলো দেখেন ফুল। লাইভ ক্লাসে অনেক কিছু ঘটে যেটা আপনার মনে থাকবে। যে রেকর্ড ক্লাস দেখলেন গ্রেগ ম্যাটেরিয়ালটাতে, মনে থাকবে। প্র্যাকটিসটা করতেছেন, আপনি হাতে করতেছেন, দ্যাটস এ ডিফারেন্ট গেম। লার্নিং ইজ হ্যাপেনিং দেয়ার। এখানে কি লার্নিং হইতেছে? না, এটা রিভিশন হইতেছে। কে রিভাইজ করবে এটা? আমি যদি, আমার প্রচুর ভোক্যাব আমার পড়া আছে, আমি এখন ইমিডিয়েটলি আমার কালকে একটা পরীক্ষা থাকলো যেটার মধ্যে আমার ভোক্যাব লাগবে, আমি তখন রিভিউ করবো ফ্ল্যাশ কার্ড ধরে বা এরকম কুইক কিছু ধরে। আপনি কেন ওইভাবে করবেন, তাই না? কিন্তু আমি কি প্রথমে যখন ভোক্যাব শিখছি কি এমনি করে শিখছি? না, ওপর করে আমার কিছু মনে থাকতো না। অ্যালফাবেটিক্যাল অর্ডারে শিখলে, ফ্ল্যাশ কার্ড ধরে প্রথমে শিখলে কিছু মনে থাকবে না তো। ইউ নিড টু স্পেন্ড টাইম উইথ ইট। লেটস লেটস কিপ লার্নিং অ্যাজ ইট ইজ। লার্নিং এত ইজি না। ওকে, আচ্ছা। সো এই জন্য এইগুলা একটু সাবধানে নিজের অবস্থা বুঝে কইরেন। সবাই বলছে বলে প্রেপসুইটের ভিডিও দেখে আপনি ছাপায় পড়লেন প্র্যাকটিস প্রবলেমে। আমি এরকম অনেকে ডিল করছি, প্রেপসুইটের ভিডিও দেখছে, ম্যাথ করতে গেছে, প্রবলেম হয়েছে। আমি মাঝে অনেককে ফ্রিতে অ্যাডভাইস দিতেছিলাম। তখন একটা প্যাটার্ন আমি সবাইকে বলছি, ভাই কনসিস্টেন্সি দেখে আসেন, তো আমার ক্লাসগুলো দেখে আসেন। দুইটাতেই মোটামুটি ওদের হেল্পফুল হয়েছে, এবং ওটা দেখার পর আমাকে বেশ কয়েকজন রিভিউ দিচ্ছে যে এরকম যে আচ্ছা এখন তারা কেএমএফ এর সেট যখন করতেছে বেশি মিলাইতে পারতেছে। কেন? লার্নিংটা তার এবার পোক্ত হইছে। ঠিক আছে, লার্নিংটা পোক্ত হইছে। তো এটা হইতেছে যে ব্যাপারটা। এখন আপনি আমার কথা যেমনি বললাম বুঝেন আর কি। ঠিক আছে, এটা ছিল প্রেপ সুইফট। সেম ভাবে প্রেপ সুইফটের এখানে ভার্বাল, ওই যে ওই বড় বড় ক্লাসগুলোকে ছোট ছোট করে স্ট্র্যাটেজি করে ভাগ করে দিছে, ছোট ছোট করে স্ট্র্যাটেজি করে ভাগ করে দিছে। তো আমি সবাইকে সাজেস্ট করব, ভাই আমরা এত জোস না। আমার মনে হয় যে আপনারা যদি এত জোস হইতেন তাহলে আপনারা আমার আমার এই ক্লাস দেখতেন না এখন বসে বসে। আমার ক্লাস যদি দেখতে আসেন, তার মানে আপনারা মানে নিজে থেকে ওটা একটু বুঝেন যে আচ্ছা ঠিক আছে আমাদের কিছু ল্যাকিং থাকতে পারে, সো লেটস স্পেন্ড সাম টাইম অন ইট। ওকে, সো বলবো যে প্রেস সুইফট না দেখে ওখানেই যান। ওয়েন শুড ইউ কাম টু প্রেস সুইফট বলেন, কমেন্টে বলবেন নাকি আমি শেষ করে দিব তাড়াতাড়ি করে? ইউ শুড কাম টু প্রেপ সুইট ওয়েন আপনার দেখা হইছে পুরো দুনিয়া, আপনি এখন রিভাইজ করবেন, দেন ইটস টাইম ফর দ্যাট। ওই যে এইচএসসি দের ওয়ান শট ব্যাচ নাকি কি সব জানি থাকে এখন এর টেক গুলার, ওই রকম ওয়ান শট কে করবে? যে ভাই তার পুরো বই পড়া হয়েছে একবার, সে ওয়ান শট করবে। বিসিএস এর ডাইজেস্ট কে পড়বে? যার পুরো একবার সিলেবাস শেষ হয়ে গেছে ডাইজেস্ট করবে। আপনি পড়তে গেলে তো আপনার বদহজম হয়ে যাবে ওখানের মধ্যে। বেসিক ব্যাপার। ওকে, এরপর এটা কি? এটা একটা ভালো প্লেলিস্ট, এটা আমি সাজেস্ট করি তাদেরকে যাদের গ্রামারের কিছু কাজ করার দরকার আছে। জিআরইতে গ্রামারের আসলে খুব ডিটেলস কোনো দরকার নাই, কখনো গ্রামারের টেস্ট আসে না। বাট গ্রামার বুঝলে, ক্লজ বুঝলে, ভয়েস টয়েস এগুলো বুঝলে, সাবজেক্ট ভার্ব আইডেন্টিফিকেশন করতে পারলে, নাউন অ্যাডজেক্টিভের ব্যাপার স্যাপার বুঝলে, টিসিএস সলভ করা ইজিয়ার হয়ে যায়, আরসি সলভ করা ইজিয়ার হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম আপনার রাইটিংটা খুব চমৎকার হয়ে যাবে। ঠিক আছে, আপনার রাইটিংটা খুব ভালো হবে। তো এখানে একটা ব্যাপার আর কি। তো এটা যাদের দরকার তারা চাইলে এই যে 12টা ক্লাস, ছোট্ট করে 12টা ঘন্টা, ওর লাইভ ক্লাসগুলো অলওয়েজ 1 ঘন্টারই হয়, দেখবেন। ঠিক আছে, তো দ্যাটস ইট, দ্যাটস আবাউট গ্রেগ ম্যাটের ক্লাসগুলো। ঠিক আছে, এবার যারা যারা মন চাবে যে না গ্রেগ ম্যাটকে আপনার ক্লাসগুলো দেখে খুব ভালো লাগছে, আমার মতো চিন্তা করতেছেন না 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 তাহলে তাকে কিছু টাকা দেই, ভালো লাগবে আমার। ঠিক আছে, যাদের এরকম ইচ্ছা, বা দেখেন যারা
যারা ওই ক্যাটাগরিতে বিলং করেন, আমি একটু এটা বলে শেষ করি, সেটা হচ্ছে যে যে আপনি প্রবাবলি ফাউন্ডেশন আপনার অনেক ভালো, অ্যান্ড আপনি অ্যাকচুয়ালি রিয়েলি ওয়ান্ট টু ফলো যে ওর 2 মাস প্ল্যান, ওর 1 মাস প্ল্যান গুলা, দেন গো টু গ্রেগম্যাট। আমি বলি গ্রেগম্যাটের ওয়েবসাইটে গেলে আমার একটা পে করা আছে, এই যে সাবস্ক্রিপশন অ্যাক্টিভ, আজকে কিনছি আমি, জাস্ট আপনাকে দেখানোর জন্য, এবং আমি হয়তো আই উইল কিপ ডুইং ইট। আমি মাঝে মাঝে হয়তো লাইভ ক্লাস অ্যাটেন্ড করবো, ভালো লাগে ওকে দেখতে, আমার ও ক্লাস দেখতেই ভালো লাগে। আচ্ছা, যদি আমি সময় পাই আর কি, আমার টাইম এখন ক্রেজি। আচ্ছা, তো ওর 3টা প্ল্যান আছে এখানে, যেটা নিয়ে সবাই খুব কথা বলে: 2 মান্থ স্টাডি প্ল্যান, 1 মান্থ স্টাডি প্ল্যান, যেটা ভার্সন 2.0, একটা দ্য আই এম ওভারওয়েলম প্ল্যান। 2 মান্থ স্টাডি প্ল্যানটা আসলে কি দেখেন, ও ঠিক করছে যে 2 মাসে আপনি এগুলো পড়বেন, কিন্তু আমাকে যদি কেউ আমার প্রিপারেশনের সময় এই প্ল্যান ধরাই দিত, আমি হার্ট অ্যাটাক করতাম, আমি জ্ঞান হারাবো, মরে যাবো বলে গান গেয়ে ঠুস হয়ে যেতাম। বিকজ এখানে ও একটা উইকে যা যা রাখছে, যা যা ঠুসাইছে, ঠিক আছে, আমার জন্য আই এম ওভারওয়েলমড হয়ে যেত, মানে ওই প্ল্যানটাতে যাইতে হতো আমার। সো এই যে উইক 1, ইফ ইউ ক্লিক অন উইক 1, এখানে দেখবেন যে স্টেপ বাই স্টেপ সবকিছু একদম সাজায় রাখছে, এটা এটা। কিন্তু প্রবলেম হচ্ছে যে জিআরই প্রিপারেশনে এইভাবে করে কাজ করে না। দ্যাটস ওয়াই আমি আমার ব্যাচের রানবুক রাখছি, কিন্তু প্রত্যেকের সাথে হচ্ছে যে পার্সোনালাইজড রানবুক করা শুরু করছি। এটা আজকে থেকে আমি পাইলট মুড করছি। আজকে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি, আর অনেকের সাথে রিচ আউট করা বাকি আছে। আমি প্রত্যেকে আলাদাভাবে 5-10 মিনিটের গাইড দিতেছি যে আপনি তাহলে আপনার টাইম অনুযায়ী, আপনার এটা অনুযায়ী এটা করেন। এখন এটার প্রবলেম হইতেছে যে এটা দেখলে অনেকে বুঝতে পারে না কি কি করতে হবে, ঠিক আছে। এটা বুঝতে পারে আমার কাছে মনে হয় একটু, যারা একটু বেশি স্মার্ট তারা, যেমন আমি দেখছি যারা ওই যে বললাম তো, যারা ইন্ডিয়ানদেরকে আমি দেখছি খুব ভালো ফলো করতে, আমি দেখছি যে আমরা খুব ফলো করতে পারি না ভালো মতো। আমি হলেও পারতাম না, ট্রাস্ট মি, আমি এটা পারতাম না। ওকে, এখন আমি জাস্ট যেটা সোজা সেটাই বলতেছি। এখন এই প্ল্যান ফলো না করে তাহলে আপনি হয়তো যেতে পারেন, তাহলে এটা কোনটা, স্টাডি প্ল্যান করে আই এম ওভারঅল প্ল্যান। এটা কেমন, এগুলোকে মডিউলে ভাগ করছে। সো দিস ইজ মোর ডাইজেস্টেবল টু আস। মডিউল ভাগ করা মানে হচ্ছে যে একটা মডিউল ভাগ করে দিছে, আপনি এটাকে মডিউলটা যখন আপনি আপনার টাইমে শেষ করেন। ওকে, আমি একটা সেকেন্ড জাস্ট আমি আমার ব্যাচে গ্রুপে একটু বলে দিই, যে একটু বলে দিই যে আমার একটু দেরি হবে। দাঁড়ান, 0526 কোথায়, উইল স্টার্ট at 10:15 p.m. প্লিজ ওয়েট। ওকে, সো যেটা বলতেছিলাম, আই এম ওভারওয়েলম প্ল্যানটা, যেটা যেটা হচ্ছে যে ভাগ করে করে ও জাস্ট দিয়ে দিছে, কোনো টাইম লাইন দেয় নাই। যেহেতু আপনি এই যে এরকম পাগল হয়ে যেতেছেন, দেখছেন পাগল হওয়ার ছবি উপরে আছে এগুলো, তো এই জন্য আপনাকে ভাগ করে দেয় নাই, আপনি নিজের মতো করে টাইম সাজায় নিবেন। এখানে এটা সাজা করতে আপনার অনেক দিন লাগতে পারে, ইয়া করে লাগতে পারে সেটা। ওর স্টাডি প্ল্যানে আছেটা কি, চন্দ্র দেখি তো ওর স্টাডি প্ল্যানে আছেটা কি। ওর একটা 2 মান্থ স্টাডি প্ল্যানের, আমি ধরেন উইক 4-এ যাই, সে জাস্ট ফর এক্সাম্পল, মানে 8টা উইকের তো, 8টা উইকের একটা ডেতে আপনি যদি দেখেন যে ও কোয়ান্টে বিগ বুকের চার্টস এর ওই যে ওই ভিডিও গুলাকে লিঙ্ক করে দিচ্ছে এখানে, দেখছেন, যেটা আমরা বিগ বুকের চার্টের লিঙ্ক দেখছি। তারপরে এখানের মধ্যে ম্যানহাটন 5 এলবি, কই ম্যানহাটন 5 এলবি কি রাখছে, 5 এলবি অন্য জায়গায় রাখছিল, 5 এলবিও শেষ হয়ে যায় এখান থেকে দেখলে। ওর ভিডিও গুলা মানে ইটস লাইক এ কম্বিনেশন অফ, ওর এই ভিডিওটা দেখবেন, এই প্র্যাকটিস কোয়েশন সলভ করবেন, এই ভিডিওটা দেখবেন, এই প্র্যাকটিস কোয়েশন সলভ করবেন। এখানে প্রবলেম হইতেছে, ও যে প্র্যাকটিস কোয়েশনটা করতে বলে, সেটা যদি বিগ বুকের থেকে হয়, সেটা যদি ইটিএস থেকে হয়, সেটা যদি 5 এলবি থেকে হয়, দ্যাট ইজ ফাইন। এটা যদি ওর নিজের গুলো হয়, দ্যাট ইজ নট ফাইন, বিকজ ও খুব ভালো বানাইতে পারে না এই কোয়েশ্চেন গুলো, অ্যান্ড ইট ইজ অবভিয়াস। আমাকে আমি জিআরই কোয়েশ্চেন বানাইতে দিলে আমি বানাইতে পারবো না ভালো, ঠিক আছে। এটা 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 অনেক অনেক কষ্টসাধ্য। ম্যাগুস বহুত চেষ্টা করে কোন রকমের কাছাকাছি গেছে, তাও ফুল না। ম্যাগুসে হ্যাজ এ টিম, গ্রেগ ম্যাট একা, প্লাস হয়তো আরো 2-1 জন হেল্পার আছে ওর। তো ইটস ভেরি টাফ ফর হিম, সো ডু নট এক্সপেক্ট হিম টু ডু দ্যাট, মানে এটা এক্সপেকটেশন চায়েন না। যেমন আমি, ধরেন আমাকে আপনার ভালো লাগে, কিন্তু আমাদের কাছে তো অদ্ভুত এক্সপেকটেশন তো করতে পারবেন না যে আমি এটা করে দিব। হ্যাঁ, এটা তো পসিবল না। সো ওর পক্ষে এটা পসিবল না। হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি কম্বাইন ব্রেক ম্যাট প্ল্যান উইথ ইয়োর আপনার রিসোর্স যেটা আপনার কাছে আছে, সেটা হচ্ছে যে আপনি ধরেন আপনি সাবস্ক্রাইব করলেন ওর প্ল্যানে, এবং ইফ ইউ ফিল লাইক যাচ্ছে না, আমার এইভাবে ড্রাইভে প্যারা হচ্ছে, আমি ওর এই সাবস্ক্রিপশন ধরে ধরে করতে চাই, কমপ্লিটলি ফাইন, করেন। প্রবাবলি আমি এটা ট্রাই করে দেখতাম, একটু করে হইলো, 1 মাসের জন্য হইলো ট্রাই করে দেখতাম যে এটা ওয়ার্কআউট করতেছে নাকি। আমি যেটা করতাম, প্র্যাকটিস কোয়েশ্চেন গুলো আমি কেএমএফ থেকে সলভ করতাম বা ইটিএস থেকে সলভ করতাম, দ্যাটস ইট। প্র্যাকটিস কোয়েশ্চেন আমি ওর থেকে করতাম না, ঠিক আছে। আমি অলওয়েজ যার থেকে যেটা ভালো সেটা নিতে বিশ্বাসী। হ্যাঁ, একই টপিক একই সাবজেক্ট আমি মাল্টিপল টিচারের কাছে পড়তে পছন্দ করবো, আমার কোনো সমস্যা নাই। যদি প্রত্যেকের কাছে আলাদা আলাদা ফিচার পাওয়া যায়, আমার কোনো প্রবলেম নেই এটাতে। এটা নিয়ে আমি কোনো এত ওই করি না, মারামারি করি না মেসি ভার্সেস রোনালদোর মতো।
ঠিক আছে? ওইটাও আরেকটাই পয়েন্টলেস মারামারি। আমি আর্জেন্টাইন ফ্যান, আমি মেসিকে পছন্দ করি, বাট মেসি রোনালদো দুজনই ভালো খেলে ভাই, এনজয় করেন দুজনের খেলা, দ্যাটস নাথিং রং উইথ ইট, রাইট? সো ব্যাপারটা এখানে এরকম, যার যেটা ভালো দেখবেন, দেখবেন ভালো লাগবে, শিখবেন, শিখাটা মেইন এখানে। তো আপনার যদি মনে হয় যে আপনি স্টাডি প্ল্যান ফলো করবেন গ্রেগ ম্যাটের, জাস্ট আপনার কাছে একটা অনুরোধ, ওর প্র্যাকটিস কোয়েশন করেন না, করেন না। আপনি জাস্ট হচ্ছে যে ও যেগুলো যেগুলো বলবে যে ইটিএস এর প্র্যাকটিস কোয়েশন, বিগ এর প্র্যাকটিস কোয়েশন, ওগুলো করেন, সাথে কেএমএফ অ্যাড করে দেন। কেএমএফ কিভাবে ইউজ করবেন, সি মাই সেকেন্ড ভিডিও। এখন একটা কাজের কাজ হয়েছে, যে কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি ভিডিও লিঙ্ক ধরে দিতে পারবো যে ভাই এখানে সব বিস্তারিত বলা আছে। তো একদম ওখানে দ্বিতীয় ভিডিও দেখবেন যে একদম সুন্দর করে কেএমএফ, জাংওয়ে সবকিছু বলা আছে। আমি বলছিলাম যে কেএমএফ এর জন্য, ম্যাথের জন্য কেএমএফ টা ভালো, ওগুলো ম্যাথের জন্য কেএমএফ ভালো, আর ভার্বালের জন্য জাংওয়ের ফাইলটা বেটার। আমি সবকিছু ডিটেলস ওখানে বলছিলাম, ঠিক আছে? সিক্স ইয়ার্স তো আছেই সাথে। দ্যাটস ইট, দ্যাটস হাউ ইউ ইউ শুড ইউজ গ্রেগ ম্যাট। এছাড়া আর কি আছে গ্রেগ ম্যাটে, আপনি এখানে প্রচুর লাইভ ক্লাস পাবেন, এই যে ওর আপকামিং লাইভ ক্লাস। তো আমার কাছে মনে হয় এটা হচ্ছে যে আমার জন্য, মানে আমি যেমন ওর অ্যাডমায়ারার, আমার কাছে ওর লাইভ ক্লাসটা ঢুকলাম, ভাল লাগলো টুকটাক এরকম। এই যে শিডিউল করা আছে এইসব লাইভ ক্লাস, এগুলোর জন্য আগে থেকে রেজিস্টার করতে হয়, রেজিস্টার করে নাম টাম দিতে হয়, দেন সাবমিট দিতে হয়, ঠিক আছে? তো এখানের মধ্যে হইতেছে যে এইভাবে করে ওর জুমে তো একটা লিমিটেশন থাকবে, তো এই জন্য রেজিস্টার করতে হয়, জাস্ট ঠিক করলে হয়ে যায়। ওকে, আচ্ছা, এই লাইভ ক্লাস গুলো আপনি পাবেন, বাট এটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে আপনি একটা লাইভ পিআর এর মধ্যে থাকতে চান, গ্লোবাল লাইক কমিউনিটি, এইসবের জন্য মানে আমার কাছে মনে হয় না যে আমাদের ম্যাক্সিমামের পেটে এত খাবার আছে যে আমরা এইসব চিন্তা করবো। সো এটা একটা ব্যাপার। আর কি আছে এখানে, এই যে প্র্যাকটিস, এইটাই আমি মানা করতেছি, গ্রেগ ম্যাটের প্র্যাকটিসটা করেন না। প্র্যাকটিস যদি আপনার কারো থার্ড পার্টি থেকে করতে মনই চায়, আপনি ম্যাগুস করবেন। তাও আমি অনেকবার অনেক ফিল্টার করে কথা বলি, অনেক ফিল্টার করে প্রশ্ন করি, আগে বুঝার চেষ্টা করি তাকে আসলে মাইউস লাগবে নাকি। যেমন আমি এখন একজনকে ওয়ান অন ওয়ান পড়াইতেছি, এক মাসে ওনার একটা কোন একটা স্কোর লাগবে, উই আর বোথ প্লেইং উইথ ফায়ার, খাতরোকা খিলাড়ির মতো। ওনারে আর কোনো গতি না পেয়ে আমি ম্যাগুস দিছি, বিকজ দিস ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে হি ক্যান অ্যাকচুয়ালি অ্যাচিভ সামথিং, ইফ হি অ্যাচিভস অ্যাট অল, ঠিক আছে? সো প্র্যাকটিস কোয়েশন তাইলে বেস্ট, অফকোর্স ইটিএস দেন কেএমএফ, ডান, পিরিয়ড। ওকে তানভীর ভাই, ইটিএস অ্যান্ড কেএমএফ জাংওয়ে, এটা কারণ কেএমএফ জাংওয়ে ওগুলো সবই লিকড ইটিএস কোয়েশ্চেন, থার্ড পার্টি না। ওগুলা থার্ড চীন চায়না থেকে আসছে, ওগুলো আমেরিকা থেকে ম্যানুফ্যাকচার্ড হয়ে চায়না গিয়ে চায়না থেকে এখানে আসছে, ঠিক আছে? ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এইগুলো করবেন না। ইভেন গ্রেগ ম্যানের প্র্যাকটিসেস 1 2 3 এগুলো নিয়ে তো মারামারি করার কিছু নাই। অনেকে এইগুলো নিয়ে মারামারি করে, আমার গ্রেগ ম্যানের প্র্যাকটিসেস কত আসছে, এটা আমি কি করব। ভাই ও নিজেই বলছে গ্রেগ ম্যারেটটা যে আমাদের এটা একদম অ্যাকুরেট হবে না, স্বাভাবিক, তাই না? তো কেন ওরে প্যারাটা দিতেছেন? বেচারা কত দিবে $8 মধ্যে? ইনসেইন। তো এখন $8, $5 থেকে বেড়ে $8 হয়ে গেছে। প্রথমে যে $5 ছিল, নাও ইটস $8। সাথে প্রেপ সুইফটের অ্যাড অন ইউজ করলে আরো $3 বা $2, সব মিলে $10, সব মিলে $10 একটা প্যাকেজ। সো এটাই আর কি। তো এইগুলা করার দরকার নাই, এখানে এইসব ড্রিল, কোয়ান প্রবলেম, এগুলা খুব বেশি রেকমেন্ড করি না আমি, বিকজ অনেক কোয়েশ্চেন্স আছে ভাই কেএমএফ এ। আমার হোমওয়ার্ক ফাইল একটা দেখেন না গিয়ে গ্রুপে, বানাইতে বানাইতে জাস্ট কেএমএফ করে এত দূর হয়ে গেছে আমার, 30 40টা ম্যাথ হয়েছে একটা টপিকে। আমি এই ব্যাচে জাংওয়ে থেকে কিছু কিছু নিতে পারতেছি, নেক্সট ব্যাচে হয়তো আরো অ্যাড করবো। আমি যদি জাংওয়ে সিক্সের সবগুলোকে ধরে আনি, টপিক ধরে, তখন কোয়েশ্চেন হবে আরো কতগুলো শখানেকের মতো টপিক ওয়াইজ। আপনি এগুলো করে কুল পাইতেছেন না, আপনি এখানে করে কি করবেন শুধু শুধু, ঠিক আছে? তো লাভ নাই। কুইজেস, এটাও খুব দরকার নাই, মানে এই যে ওর কোয়েশ্চেন অ্যাভয়েড করেন, সোজা কথা, সোজা কথা, ওর কোয়েশ্চেন অ্যাভয়েড করেন, দরকার নাই, ঠিক আছে? জাস্ট অ্যাডমায়ার ফর হোয়াট হি ইজ। টিউটরিং কি, আপনি এখান থেকে চাইলে ওর কাছে টিউটরিং করতে পারেন। ওর টিউটরিং বা হইতেছে যে ওর এখানে অনেকগুলো আছে মানুষজন, এই যে এরকম দেখবেন যে এই যে জোয়েন কনর, ও কয়জনকে হায়ার করে রাখছে এরকম, ঠিক আছে? এদের সাথে $50 করে করে টিউটরিং নিতে পারেন আপনি ওয়ান অন ওয়ান। বাইরে ভাই, আমার ওয়ান অন ওয়ান হচ্ছে $2500, তো ওদের ওয়ান অন ওয়ান দেখছেন $50, কত মজা। আচ্ছা, আচ্ছা, মেমোরাইজ, মেমোরাইজের মধ্যে কিছু নাই এখানের মধ্যে, কোয়ান মাউন্টেন এগুলো দরকার নাই ভাই, ব্যাস দ্যাটস ইট। এখানের মধ্যে এই যে ভোক্যাব, এই আর কিছু এখানের মধ্যে নাই, আর কিছু এখানে দেখানোর মধ্যে আমি পাইতেছি না। আমি প্রেপ সুইফটের কথা বলে ফেলছি, আমি প্ল্যানের কথাগুলো বলে ফেলছি, আই থিঙ্ক দ্যাটস অ্যাবাউট ইট। আচ্ছা, কিছু ছোট্ট কথা আছে। সাবস্ক্রিপশন দিলে আপনি আমার ড্রাইভের বাইরে আর যেগুলো পাবেন, আমি শিওর না গ্রেমলিনের ফোল্ডারটি একটু দেখতে পারেন, গ্রেমলিনের ফোল্ডার আরো এক্সট্রা কোনো ফোল্ডার আছে নাকি, প্লেলিস্ট আছে নাকি, ওদের ড্রাইভটাও বেশ আপডেটেড। আমার আমার জানার মধ্যে লাস্ট টাইম দেখি নাই, বাট যেগুলো আপনি দেখতে পাবেন সেগুলো হচ্ছে এরকম। ফর এক্সাম্পল, আমি যদি এখানে রেকর্ডেড ক্লাসে যাই, আহ এখানের মধ্যে বেশ কয়েকটা সিরিজ আছে যেগুলো হচ্ছে যে ভালো,
যেমন কোয়ান্টের এই যে কনসেপ্ট সিরিজ আমি দেখাইছি, এটা আমার রেকর্ডে আছে অলরেডি 71 ঘন্টা। আপনি চাইলে ওর ডেডিকেটেড অ্যারিথমেটিক অ্যালজেব্রা, ডেডিকেটেড জিওমেট্রি, ডেডিকেটেড কোঅর্ডিনেট জিওমেট্রি, ডেডিকেটেড ডেটা, ডেডিকেটেড ওয়ার্ড প্রবলেম, দেন কোয়ান্টের টিপস ট্রিক্স অ্যান্ড শর্টকাট, এগুলো প্রতিটা সিরিজ এক একটা। এই যে আমি যেমন একটা সিরিজ বানিয়ে দিয়েছি 4টা ইয়ার, সেরকম একটা সিরিজ। কোয়ান্ট স্ট্র্যাটেজিস, কোয়ান্ট টুল কিট, ইমপ্রুভ ইউর স্কিলস কোয়ান্টিটেটিভ, এগুলো এগুলো সবগুলো হচ্ছে আলাদা আলাদা ফোকাস করে। আমি এগুলো দেখিও নাই নিজে, সত্যি কথা বলতে। আলাদা আলাদা স্কিল সেটকে ফোকাস করে, যেটাতে এরকম একটা স্ট্র্যাটেজি, এটা এরকম একটা স্ট্র্যাটেজি করে করে ওইটা যে ইটিএস এর কোয়েশ্চেন বা ডিফারেন্ট ভালো ভালো কোয়েশ্চেন গুলোকে রাখছে, এগুলো দেখতে পারেন। দিস আর গুড, দিস আর গুড। এটা কখন দেখবেন? যখন আপনার কাছে সাবস্ক্রিপশন আছে এবং আপনি গ্রেগ ম্যাট ছাড়া আপনার বাঁচতেই পারতেছেন না, আপনি গ্রেগ ম্যাটের ক্লাসই দেখবেন সারাদিন। আপনি ঠিক করে ফেলছেন যে আর কোনো কারো কথা দেখবেন না, আপনি গ্রেগ ম্যাটকেই দেখবেন। আপনি এগুলো সাবস্ক্রিপশন নিয়ে এগুলো দেখতে পারেন। সাবস্ক্রিপশন যদি নিতে হয় 1 মাসের জন্য নিয়ে এগুলো দেখে ফেলেন, যদি খুব নিতে মন চায়। ঠিক আছে? আচ্ছা। আর এদিকে হচ্ছে ভার্বালের ভোক্যাব ফাউন্ডেশন, এগুলা স্টোরি নাইট টাইপের, ও জাস্ট গল্পগুলো নিয়ে কথা বলতে থাকে। এগুলো এখন চ্যাট জিপিটি দিয়ে অনেক ইজিলি করা যায়। ভার্বাল স্ট্র্যাটেজি, এগুলো আমরা দেখছি অলরেডি। ভার্বাল টুল কিট, ভার্বাল স্কিল, এগুলো এক্সট্রা যেগুলো আমি আমার রাখি না, আমার কাছে মনে হচ্ছে এত টাইম নেই ভাই। ছোট ভিডিও থেকে বড় ভিডিও দেখাতে পারতেছি না মানুষকে, আমি আর এগুলো কেমনে রাখবো বলেন? সো আমিও বুঝছি বাংলাদেশের মানুষ আর দেখবে না। তো আমার দেখানো ছিল, দেখাইলাম। দিস আর দ্য থিংস ইউ ক্যান ওয়াচ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে সেই ওল্ড জিআরই ওয়াক থ্রু, যেটা হচ্ছে আমরা বিগ বুকের সেই ড্রাইভটা দেখাইছি। এই তো ব্যাস। আর এখানে ওর কিছু নন সিকুয়েন্স ক্লাস, যেগুলা একটু মিসেলেনাস টাইপের, একটু র্যান্ডম, দরকার নাই, এগুলা কোনো না কোনো কালেও ক্লাস নিচ্ছে এরকম আর কি। তো এখন কথা হচ্ছে যে এই যে আপনি মানে অ্যাকাউন্টটা যে নিবেন, কিভাবে নিবেন, এটা হচ্ছে ফাইনাল কোয়েশ্চেন। যদি অ্যাকাউন্ট নিতে চান, চেষ্টা করবেন নিজের ক্রেডিট কার্ডে নেওয়ার, বা বড় যে 2টা ফ্রেন্ড মিলে নিতে পারেন, বা 3টা ফ্রেন্ড মিলে নিতে পারেন। অনেকেই এই গ্রেগ ম্যাটের এটা দিয়ে ব্যবসা করার ট্রাই করতেছে, গ্রেগ ম্যাটের অ্যাকাউন্টটা শেয়ার করে করে। প্রবলেমটা হচ্ছে গ্রেগ ম্যাট এটা ধরে ফেলে, গ্রেগ ম্যাট এটা ধরে ফেলে। ওকে, মাঝখানে এটা শেয়ার্ড অ্যাকাউন্ট অনেকে ইউজ করতে পারতো, ঠিক আছে, এরকম অনেকে প্রোভাইড করতো শেয়ার্ড অ্যাকাউন্ট। কিন্তু গ্রেগ ম্যাট এটা ইদানিং ব্লক করে দেয়। ও ওটা নিজেই বুঝতে পারে যে এতগুলো ডিভাইস তো হওয়ার কথা না, ও ব্লক করে দেয়। হুদাই আপনার টাকাটা মার যাবে। তো ওইরকম ওই গ্রুপে গ্রুপে গিয়ে খোঁজ মাইরেন না যে দেশে যে আমি গ্রেগমেট সাবস্ক্রিপশন নিব। 1 নম্বর কথা, আপনার সাবস্ক্রিপশন দরকারই নাই। ড্রাইভে সব আছে, আমার ড্রাইভ আছে, গ্রেমিনের ড্রাইভ আছে, খুব ভালো মতো সবকিছু আছে। যদি নিতে হয় নিজের ইয়াতে নেন, একটা ক্রেডিট কার্ড দিয়ে নেন, বা কারো ফ্রেন্ডটাকে টাকা দিয়ে 1 মাসের জন্য নেন। নিলেও 1 মাসের জন্য নিন, 1 মাসের বেশি নেওয়ার দরকার নেই। কারণ আপনার গোল হচ্ছে এখানে ক্লাস গুলা দেখা, টানা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনের মতো বিঞ্জ ওয়াচ করে বাইরে হয়ে যাবেন, শেষ, দ্যাটস ইট। আর যদি এইগুলো প্যারা নিতে মন না চায়, টরেন্ট বিডির টরেন্ট আছে, ঠিক আছে। এই যে টরেন্ট বিডির টরেন্টের লিঙ্কটা দাঁড়ান আপনাদেরকে দিয়েই দিই। এত যখন পাইরেসি করতেছি, ভালো মতোই করি নাকি? টরেন্ট বিডির টরেন্টের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিই। এখানের মধ্যে দিয়ে দিই যাদের টরেন্ট বিডির অ্যাকাউন্ট আছে। সো দাঁড়ান, ডিং 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 ডিং। ওকে, গ্রেগ ম্যাট লিখলে চলে আসতেছে, আই গেস। কাহা কাহা, ওকে আসে না কেন? কতদিন মুভি সিরিজ দেখি না ভাই, কি একটা অবস্থা। ওকে, ফর সাম, এই তো পাইছি। গ্রেগ ম্যাট অল কন্টেন্টস, এই তো পাইছি ফাইনালি। এইটার লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। যাদের টরেন্ট মিডিয়া অ্যাকাউন্ট আছে, সুন্দর মতো ইউজ করে এখান থেকে সব নিতে পারেন। এটা বিশাল বড়, বিশাল বড় ফাইল, মানে বিশাল বড়, অনেক অনেক জিবি। এটা হইতেছে টোটাল মনে হয়, কত জিবি হইতেছে? 271 জিবি। ও মাই গুডনেস, 271 জিবি। হ্যাঁ, এটা 271 জিবি। সো 271 জিবি আপনারা, আমি এখান থেকে নামাইছি, আমি এখান থেকে সব নামাইনি, আমি এখান থেকে সিলেক্ট করে করে নামাইছি। তো যাদের আপনাদের ব্যাপক টেরাবাইট মেরাবাইট ওয়ালা কম্পিউটার আছে, হ্যাঁ, নিয়ে নেন, ঠিক আছে, ব্যাস, দ্যাটস ইট। হ্যাঁ, এই যে তানভীর ভাই পেয়ে গেছেন, পারফেক্ট, গুড। এটাই, এটা 271 জিবি, এটাই মোটামুটি লেটেস্ট। ওকে, ব্যাস, দ্যাটস অ্যাবাউট ইট। দ্যাটস হাউ ইউ শুড অ্যাপ্রোচ গ্রেগ ম্যাট। এনিওয়ান কোনো কোয়েশ্চেন? কারো কোয়েশ্চেন না থাকলে আমি, আমার ক্লাস আছে, আমার অনেক স্টুডেন্ট ওয়েট করতেছে। আচ্ছা কারণ ভাই, প্রশ্ন আছে? হ্যাঁ, কোয়েশ্চেন ছিল তানভীর একটা। বলেন, বলেন বলেন বলেন, বলে ওই ফেলেন। যে আপনি বললেন যে ইটিএস, তারপরে ওই যে জ্যাংউ, কেএমএফ, হ্যাঁ, এইগুলা কই পাবো? এগুলা কই পাবেন? হ্যাঁ, হ্যাঁ। এগুলা আমার কাছে, আপনি তো মানে পাবেন আমার কাছে, সমস্যা, এগুলা এগুলা ওকে, আছে, ওকে। ড্রাইভে আছে। আর
বলতেছে আপনাদেরকে একটু এটা দিয়ে দিই আমি, এটা এটা দেওয়া হয় নাই। এই ভিডিওটা এই 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 ভিডিওটা আজকে যেটা হয়েছে, এটা যেই প্লেলিস্টের পার্ট হবে, সেই প্লেলিস্টে অলরেডি 2টা ভিডিও আছে। সেই প্লেলিস্টের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার এই যে জিআরই ম্যাটেরিয়ালস এন্ড রিসোর্স। নেক্সট উইকে আরেকটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে ম্যাগুস নিয়ে। সেটা সেটা হইতেছে যে এই যে আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ভিডিও। আগের 2টা মাস্ট ওয়াচ, স্পেশালি 2 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। 2 নাম্বারটা দিয়ে আপনি পরীক্ষা পার করবেন মেনলি আর কি। হ্যাঁ, 1 নম্বরটা হচ্ছে ইটিএস এর প্যাটার্ন বোঝার জন্য, 2 নাম্বারটা দিয়ে আপনি মেনলি পরীক্ষা পার করবেন। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আর না থাকলে আজকে বাই বাই। হ্যাঁ, আই হ্যাভ আ হ্যাঁ, কোয়েশ্চেন। অসীম আপু, শিওর। আচ্ছা, তো প্র্যাকটিসের সিকোয়েন্সটা কি হবে? মানে আগে হচ্ছে যে আমরা হচ্ছে ভিডিওস গুলো দেখতেছি, দেন কোয়েশ্চেন সলভ করতেছি, ইটিএস, কেএমএফ অ্যান্ড মাগুশ জাংওয়ে, যদি দরকার হয়। মাগুশ করার দরকার নাই। ইফ ইউ হ্যাভ গুড ফাউন্ডেশন এন্ড আপনি যদি কে শোনেন কেএমএফ আর জাংওয়ে, রুল অফ থাম, কেএমএফ আর জাংওয়ে বা চাইনিজ ম্যাটেরিয়াল গুলো যদি আপনি ধরে ফেলতে পারেন প্যাটার্ন, প্রবাবলি আপনার ম্যাগুশ দরকার নেই। যদি ওগুলাতে স্পেসিফিক্যালি খুব সমস্যা হয়, তখন ম্যাগুশের ম্যাথটা দেখতে পারেন খুব ভালো মতো। ম্যাগুশের ভার্বালটা দেখে আমরা বড় হইছি, কিন্তু বর্তমানে কেএমএফ আর এগুলার এত ভালো ম্যাটেরিয়াল আছে, ম্যাগুশের ভার্বালটা আর টিকতে পারতেছে না আমার সামনে। বাট আমাদের কনটেক্সটে 2018 সালের, মানে আমরা প্রি কেএমএফ এরার মানুষজন, আমাদের কাছে ওই ম্যাগুশের ম্যাটেরিয়ালটা নিয়ার ইটিএস ছিল, বুঝছেন? ইটিএস এর রেপ্লিকার কাছাকাছি। ওইটা করে আমরা যাইতাম গা, ঠিক আছে? ওইটা করে প্র্যাকটিসই করতাম আমরা, ওইটা করে আমাদের স্কোর বাড়তো। বাট রাইট নাও আপনাদের জাস্ট ম্যাগুশ কোয়ান্ট ইউজ করবেন শুধু যদি আপনার ফাউন্ডেশনে সমস্যা হয়, নসীন আপু, ঠিক আছে? ওকে, আর ফাইনালি এগুলো শেষ হয়ে যাওয়ার পর একদম পরীক্ষার আগে দিয়ে খালি পাওয়ার প্রেপ দেখলেই হয়ে যাবে? পাওয়ার প্রেপ টেস্ট। ছাড়া আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, এটা আমি আর বলিনি, এটা আমি আজকে রিয়েলাইজ করছি। আই থিঙ্ক আমি, আপনারা তো জানেন যে আমি সবাইকে প্রমোট করি, আমি অনেক আর কি। আমি হচ্ছে এই যে আপনারা এনান্ডের নাম শুনছেন মনে হয়, স্ল্যাকাহেড, 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 হ্যাঁ, স্ল্যাকাহেড জিআরই মক টেস্টের ওখানে যাবেন গা, ঠিক আছে? এই যে 60 সেটস কমপ্লিটলি ফ্রি করে রাখছে, আমার খুব ভালো লাগছে বুকটা। সেটা হচ্ছে যে এখানের মধ্যে জাস্ট লগ ইন করবেন, স্ল্যাকাহেডের এখানে গিয়ে লগ ইন করে এখানে এনরোল নাওটাও করলে, আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টে লগ ইন করলেই হবে। আপনি দেখবেন যে এখানের মধ্যে, আমি আর লগ ইন করতে চাচ্ছি না, আমি বের, মানে এটা আমার জিআরই ক্যালকুলেটর, এটার থেকে হইতেছে যে এখানে চলে যাই, এই যে এখানে। সো এনিওয়ে, ওখানে গেলে আপনি ওই 60 যেটা আছে না, ড্রাইভে পাওয়া যায় আমাদের, এটা সুন্দর মতো সেই ইটিএস এর ইন্টারফেসটাকে ইয়া করে রেপ্লিকেট করে করে ফেলছে। তো এখানে আরো একজন আছে, হায়ার স্টাডি হেল্পলাইন ইন বাংলা, আজহার নামে একজন পড়ান, ওনাদের আবার ওখানে টাকা দিয়ে কিনতে হয়। তো যেটা স্ল্যাকাহেডেরটা ফ্রিতে পাওয়া যাচ্ছে, আমাকে টাকা দিয়ে কেনার দরকার নেই তারটা, ঠিক আছে? এটা যে ওখানে ফ্রিতে করবেন। এগুলো কোথায় পাবেন? এগুলো হচ্ছে সব আবার এখানেই পাবেন, ড্রাইভের মধ্যেই পাবেন। দেখবেন যে আমার আর গ্রেমলিনের ড্রাইভে সুন্দর মতো এখানের মধ্যে ফাইনাল মার্কস ফ্রম ইটিএস, এখানের মধ্যে এই যে 60 সেটসটা আছে, এই যে এগুলো 60 সেটস, এই যে এগুলা চিং চিং মিংচিং চাইনিজ থেকে আসা চিং চিং মিংচিং 60 সেটস, এগুলাকে শুধুমাত্র স্ল্যাকাহেড রমানে নেয়, উনি সুন্দর মতো রাখছেন ওনার সিস্টেমে, এবং খুব সুন্দর ইটিএস এর সিস্টেমে, ইটিএস এর পাওয়ার প্রেপের সিস্টেমে রাখছে। পাওয়ার প্রেপ 1 আর 2 এর উপর ভরসা করেন না, 1 হচ্ছে আনটাইম আর 2 হচ্ছে টাইম, ওই একটা মাত্র টেস্ট দিয়ে এখন আর কিছু হবে না। তো এদিকে আসেন, বুঝতে পারছেন? ওকে, আরেকটা ব্যাপার, এখানে দেখবেন যে 30 সেটস বলে একটা মানে জিনিস আছে, এটা এই যে এটা গ্রেমলিন বাইর করছে। ওরা যেটা করছে 30 সেটস এর কোয়েশ্চেনটাকে খুব সুন্দর মতো ফকফকা করছে, কেন জানি ওরা ঝকঝকে তকতকে করছে, বুঝছেন? ওরা এখানের মধ্যে ব্লিচিং পাউডার মেরে সুন্দর মতো ফসা বানাই দিচ্ছে, ওকে কোনো জল ছাপ নাই, কিচ্ছু নাই, খুব জোস একটা কাজ করছে, কি দিয়ে করছে আমি জানি না। তো এটা ওদের ফোল্ডারে আছে, আমি সুন্দর মতো যেখানে যা ভালো পাই আমার ফোল্ডারে রেখে দিই, ঠিক আছে? এখান থেকে আমি যেটা বলবো, আপনি যদি 60 সেট আপনার এক্সস্ট হয়ে যায়, দেন ইউ ক্যান কাম টু দিস 2025-এর 30 সেট, যেটা 24 সেট পর্যন্ত ওরা রিলিজ করছে। অ্যান্ড আই এম রিয়েলি হোপিং যে এটা স্ল্যাকাহেডও হয়তো এই 30 সেটকেও ওরা ওখানে অবমুক্ত করে দিবে ওদের ওয়েবসাইটে, তাহলে পুরাটাই ডেমোক্রেটাইজ হয়ে গেল, আর পয়সার কোনো খেলা নাই। ওকে, ঠিক আছে? হায়ার স্টাডি হেল্পলাইন থেকে আর কিনা লাগবে না, ওই স্ল্যাকাহেড থেকে হয়ে যাবে, এরকম আর কি। আর কোনো প্রশ্ন? এইগুলো লিঙ্ক আমি পাচ্ছি না, কেএমএফ এন্ড ইটিএস। আর তানভীর ভাই আমাকে নক দিয়েন, আপনি এখানে কেন প্যারা খাচ্ছেন? এটা তো আমার আউটরিচ প্রোগ্রাম তানভীর ভাই। এখানে আমি জনসাধারণেরকে উত্তর দেই, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, প্যারা খায়েন না, আমাকে মেসেজ দেন। আচ্ছা, বাকিরা কেউ কিছু বলবেন আর, নাহলে আমি যাই। টাইমটা নিয়ে আমি একটু টেনশনে আছি, মানে জিআরই আস এবং আমার মানে রিসার্চ পেপার জমা দেওয়া আমার সাথে বলেছে আপু টাইমে এটা আপনি কুলাবে আমাকে বলে মনে ইনবক্সে, হচ্ছে। এটা ইনবক্সে করেন, এটা ইনবক্সে বলেন, জিজ্ঞেস আচ্ছা, করেন, ঠিক আছে? ওকে, আর কেউ কিছু এইটা রিলেটেড ব্রেক ম্যাট নিয়ে? ওকে, না থাকলে টাটা, চালতা হু,
নেক্সট উইক দেখা হবে হোপফুলি এরকম রাত 9টার দিকে। বাই 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 বাই, গুড নাইট, টাটা।